এরকমই জানি আর কি এই প্রসেসে। আচ্ছা, শোনা যাচ্ছে তো? ইয়েস ম্যাম। আচ্ছা দেখো, একটা অঙ্ক ছিল যেমন 0.2666 ডট 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 ডট। এবারে কি করেছে, এটাকে হচ্ছে এক্স ধরে নিয়েছো তাই তো? এবারে এটাকে এক্স ধরে নিয়ে একবার হচ্ছে এক্স এর ভ্যালু লিখেছে, মানে একবার 10x নিয়েছে আর একবার 100x নিয়েছে। এই 10x আর 100x নেওয়ার কারণটা কি? একবার তো 10x নিয়েছো আমি বুঝলাম, একবার 100xও নিয়েছো, বাট ফাই? স্যার ম্যাম এটা তিনেরটা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, তিনের গুলো। তিনের গুলো আমি বুঝতে পারছিলাম না, পড়িউনি। না তিনের না, দুয়ের গুলো। দুইয়ের গুলো আচ্ছা, আমি পাঠিয়েছি, দেখুন আমারটা ঠিক আছে কিনা। গ্রুপে দিয়েছো? হ্যাঁ গ্রুপে দিয়েছি, দাঁড়ান দুইয়ের গুলো পাঠিয়ে, একের গুলো পাঠিয়েছি, দুইয়ের গুলো পাঠাচ্ছি দাঁড়ান। একের গুলো ঠিক আছে। আচ্ছা বল, যারা এই মেথডে করেছে আমি জাস্ট জিজ্ঞেস করলাম এটা কেন নিয়েছো? ম্যাম 2-3 গুলো একটু একটা একটা করে করিয়ে দেবেন একটু। হ্যাঁ হ্যাঁ, আমি দেখিয়ে দেবো, অসুবিধা নেই। বলো ইমা, চুপ হয়ে রয়েছে। নিকিতা করেছে তো এভাবে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো বলো কেন করেছো, মানে আমি 10 আর 100x কেন নিচ্ছি? ম্যাম 100x নেওয়া হয়েছে কারণ পয়েন্টের পরে 2 6 দুটো আছে, তারপর 6 এর পর থেকে রিপিট হচ্ছে, তো সেই কারণে 100x। আর 6 তাহলে এর 10 কেন আগে নিচ্ছি? যেহেতু আর 6 এর আগে যেহেতু একটাই আছে যেটা 2 আছে, রিপিট হয়নি, তো সেই কারণে 10x। তো ওই জন্য দুটোকে মানে বিয়োগ করে তারপর পুরো একদম Actually ব্যাপারটা হচ্ছে দেখো, এক্স যদি আমাদের 0.2666 এমন ভাবে চলতে থাকে না, তাহলে যখন আমি 10x লিখবো, তাহলে 10x এর আমাদের ভ্যালু হবে এই পয়েন্টে একটা ঘর সরবে, তাহলে 2.666 এভাবে চলতে থাকবে। এবারে দেখো, যখন আমি এটাকে 100 দিয়ে গুণ করছি এক্স কে, তাহলে এই পয়েন্টটা দুঘর সরবে, তাহলে কত আসছে? 26.66666। এবার আমি কেন নিচ্ছি, যখন আমি এই দুটো মাইনাস করব না, আমার এই 666 যতগুলো টার্ম আছে সবগুলো কেটে যাবে, ওই জন্য নিচ্ছি। এবার দেখো 100x ইকুয়ালস টু 26.666 চলতে থাকছে। এখানে আমি লিখছি 10x ইকুয়ালস টু 2.66666 চলতে থাকছে। সাবট্রাকশন করলে এটা হচ্ছে 90। এবার দেখো, এটা যে আমি সাবট্রাকশন করছি, আমার পয়েন্টের পরে কোনো কিছু আর থাকছে না, থাকছে? থাকছে না। তাহলে 26 - 2 হচ্ছে 24। তাহলে এবার x ইকুয়ালস টু কত হবে? 24/90। ঠিক আছে, এবার এটা কাটাকাটি গেলে কাটাকাটি করব। এক সেকেন্ড, হ্যাঁ। এবারে দেখো, এই যে অঙ্কটা ছিল 0.26666, এটাকে আমি লিখতে পারি 0.26, শুধু রিপিট করছে, তাহলে 6 এর মাথায় বার লেখা যায়।
আগের দিন বলেছিলাম যে নাম্বারটা থাকবে সেটা ওপরে লিখবো, যেই নাম্বারটার মাথায় বার নেই সেই নাম্বারটাকে মাইনাস করে দেবো, তাই তো? কটা নাম্বারের মাথায় বার আছে? একটা। তাহলে নিচে কটা 9 লিখবো? একটা। আর কটা 0 লিখবো? একটা। আসলো 24 20। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি শর্টকাট মেথড, এটাকে প্রুফ করা হয় এভাবে। আমি আরো একটা দেখিয়েছি। ম্যাম এটা কত দাগের করলেন? এটা কোন একটা বিয়ের 2 এর দাগের বি বা 2 এর দাগের। এটা 4 দাগের বি। ম্যাম আমারগুলো দেখুন, আমি ওইভাবেই করেছি, মানে 9 গুলো দিয়ে। হ্যাঁ দেখেছি তোমারটা ঠিক আছে। এই দেখো এও করেছে, মোটামুটি ঠিক করেছে। দেখো আচ্ছা, 1 এর দাগের গুলো সবার হয়েছে তো? হ্যাঁ ম্যাম। এই দেখো ও ডাইরেক্ট করেছে, ও শুধু একটা জায়গায় একটা লাইন স্কিপ করে গেছে। এই যে 0.5555, এটাকে এরপরে লিখতে হতো 0.55 এর মাথায় বার, তাহলেই হতো 5/9। এবার দেখো 0.111, মানে 0.1 এর মাথায় বার, তাহলে হচ্ছে 1/9। এবার দেখো এরপরে কি আছে, 0.363636 যাচ্ছে, তাহলে এটাকে কত লিখবো? কার মাথায় বার দেবো? 36 এর মাথায় বার দেবো। তাহলে এবার বলো, এই যে 36/99, এটাও 4/11 পেয়েছে। ম্যাম আপনি এগুলো কি ফটো দেখে করেছেন, মানে এই ফটোগুলো পাঠিয়েছিলেন এই এসএসসি এর এই এক্সামের এটা? এটা আগের দিন যেটা দিয়েছিলাম না, দেখো এটা হোমওয়ার্কের জন্য দিয়েছিলাম, দাঁড়াও। এই যে এই ব্যাপারটা দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। হুম, ঠিক আছে। এবার দেখো এই সেটটা দেখো কি আছে, 0.62161, তাহলে এটা কত হবে? 0.621, 621 এর মাথায় বার হবে। অনেকে যেটা করছো সেটা হচ্ছে বারটা এখানেই লাগিয়ে দিচ্ছ, এখানে কিন্তু বার হবে না, কারণ যেখান থেকে রিপিটিং স্টার্ট হয়েছে সেখানে বার দেবো। এখানে যদি কেউ, এই দেখো ধরো এই অঙ্কটাই কেউ যদি এখানে বার দিয়ে দিল, তাহলে কি হবে জানো? তোমাকে লিখতে হবে 125, আবার 125, পুরো নাম্বারটা লিখলাম, -125 করতে হবে। তারপরে নিচে হচ্ছে কটার মাথায় বার আছে? 3টে, তাহলে 3টে 9 লিখবো, তারপরে 3টে 0 লিখবো। ঠিক আছে, এটা করে সেমই অ্যান্সার আসবে। দেখো 125 থেকে 125 যদি মাইনাস করি কত আসছে? 125,000, তারপরে 3টে 9, 3টে 0, 3টে 0 কেটে গেল, 125/999 সেম আসছে। কিন্তু তুমি যদি এখান থেকে এটা লিখে ডাইরেক্ট এটা লেখো, তাহলে তো তুমি এই স্টেপটা মিস করে যাচ্ছ। তাহলে তোমার সবসময় এই জিনিসটাই মনে থাকবে যে এরকম হলে এরকম হয় না, এরকম হলে এরকম হয় না, এরকম হলে এরকম হয়। আর যদি এখান থেকে ডাইরেক্ট এরকম আসতে চাই তাহলে লিখবো 0.125, 125 এর মাথায় বার হবে। রূপঙ্কর আগের দিনের ক্লাস দেখেছো?
আচ্ছা, ম্যাম হ্যাঁ বলো। বলছি ওখানে তো 1 to 5 1 to 5 ওটা রিপিট হচ্ছে, মানে তিনটে সংখ্যা রিপিট হচ্ছে, তাই আমি নিচে 3টে 9 লিখেছি, কিন্তু আহ, কোনো নাম্বার তো এরকম নেই যেটা নন রিপিটিং, তাহলে আমি 0টা পাচ্ছি কোত্থেকে? এখানে তো নন রিপিটিং নেই, কিন্তু দেখো তুমি যখন দেখো তুমি যদি এইটার মাথায় বারটা দাও, ঠিক আছে, তাহলে এগুলোর মাথায় কি বার আছে? না। ওই জন্য এটা 0 লিখেছে। অনেকে হচ্ছে এখানেই বার দিয়ে এই প্রসেসটা করছে, আমি বলছি এখানে বার দিলে এই প্রসেসটা হবে না। এখানে যদি কেউ বার দিয়ে দেয়, তাহলে তো এর আগের যে এই প্রসেসটাকে কাজ করতে হবে। দেখো এটা যখন কাজ করছি 0 0 গুলো কেটে আলটিমেটলি এটাই আসছে, কিন্তু তুমি ডাইরেক্ট যদি এখান থেকে এটা দাও তুমি বুঝতে পারবে না কি করে আসলো, ওই জন্য ওটা বললাম। আচ্ছা, এবার দেখো এই যে 0.2 বার, এখান থেকে এটা লেখারই দরকার নেই, এখান থেকে ডাইরেক্ট এটা লিখে দিলেও হবে, ঠিক আছে। 2/9, 8/9, 18/99, হ্যাঁ 2/11 এসছে। এবার দেখো এই জিনিসটায় অনেকের প্রবলেম হয়েছে। 0.112, এটার মানে কি জানো তো? এটা মানে হচ্ছে 112, এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট, মানে পুরোটার মাথায় বার আছে। এবার বললে এটাকে কত লিখবো? 0.112 না, আমি এটাকে ফ্র্যাকশনে লিখতে চাইছি, তাহলে কি লিখবো? 112/999। 999, হ্যাঁ। একদম বোঝা গেছে। এবার দেখো এটাকে এরকম ভাবে করার কোনো দরকার ছিল না। দেখো এই অঙ্কটা যে তুমি করেছো, এটার জন্য তোমার কতটা স্পেস লেগেছে আর সেই সাথে টাইমও লেগেছে। কি করব, এটাকে আমি লিখতে পারি 0.53 রিপিট করছে, তাহলে 3-র মাথায় বার, তাহলে কত ম্যাম লিখবো এটা ওপরে? কোনটা করছি? এটা 2-এর দাগে এটা করছেন? না, এটা 4-এর দাগের এ, ওকে ওকে। ঠিক আছে। এ দেখো 0.53, 3-র মাথায় বার হবে তো, এবার তাহলে কত লিখবো? ওপরে ফার্স্টে 53 লিখবো। এবার যার মাথায় বার নেই সেটাকে মাইনাস করব, 53 থেকে 5 মাইনাস করব। একটা মাথায় বার আছে তাই নিচে একটা 9 লিখবো, একটার মাথায় বার নেই তাহলে একটা 0 লিখবো। 53 থেকে 5 মাইনাস করলে কত হচ্ছে? 48/90। কত দিয়ে কাটবো? 2 দিয়ে দাও। 24, 2 দিয়ে কাটলে 45। 3 দিয়ে দাও, 3 আসতে 24, 3 15 45, 8/15 চলে আসলো। কতক্ষণ টাইম লাগলো? ম্যাম, হ্যাঁ বলো। তাহলে এই বার দিয়ে করলে আপনার টাইমটা কম লাগবে, তাই তো? হ্যাঁ, আর যদি আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি ছোটরা এরম ভাবে করে কারণ ওদের প্রুফই থাকে একটা 3 নম্বরের, এটাকে প্রুফ করে রাখতে হয়, ওই জন্য এই মেথডটা। ওকে। এটা বলো, ইয়েটা বলো কি হবে, কত লিখবো? 450 মাথায় বার হবে। 450 মাথায় বার, ওকে 50 মাথায় বার হলো, তাহলে কত লিখবো? 450 ওপরে লিখবো। কত সাবট্রাকশন? -4 -4, নিচে কত লিখবো? 990। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 446/90 990। কত হবে? 2 দিয়ে কাটি, 2 2 3, আর এটা কত হচ্ছে? 95। 495, হ্যাঁ 495, ঠিক আছে। ম্যাম, আসছে আর হ্যাঁ, 1 সেকেন্ড, আমার না কারেন্ট চলে গেছে, 1 মিনিট দাঁড়াও তো।
হ্যাঁ, কোথায় ছিলাম? আচ্ছা, এখানে ছিলাম। 223/495। এটা আর কাটবে? আর না কাটছে না, এটাই এসছি। ঠিক আছে, বোঝা গেল এটা? ম্যাম হ্যাঁ, বলো। ম্যাম বলছি এটা তো তাও যেগুলো 0 পয়েন্ট করে করে থাকছে, যদি জিরোর জায়গায় কোনো লাইক পুরো পুরো নাম্বার যদি থাকতো, তারপর পয়েন্ট দিয়ে যদি নাম্বার থাকতো। হ্যাঁ, তখন ভেঙে নিতাম। ধরো এমন আছে, দাঁড়ো দেখো, ধরো এমন আছে 125.021 এর মাথায় বার। তাহলে 125টাকে আমি আলাদা লিখতাম, প্লাস 0.021 এর বার লিখতাম লিখতাম তারপরে কত লিখতাম? 125 প্লাস 21/990। 3 দিয়ে কাটবে 7, এটাকে 3 দিয়ে কাটলে 330। এবার এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করো। এলসিএম 330 হবে। দেন 330কে 125 দিলে একটা নাম্বার পাবো, তার সাথে 7 যোগ করে দেবো। ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, এই পিডিএফ মানে এই কোশ্চেনে আর কোনো প্রবলেম আছে? ম্যাম আইটা তাহলে একবার আপনি করিয়ে দেখান আপনার নিয়মে। এই যে এই আইটা, এটা হ্যাঁ হ্যাঁ 354141, তাই তো? এই অঙ্কটা আছে তো? তাহলে 0.3541 এর বার। বলো, ওপরের নাম্বারটা কত থাকবে? 3541। কত সাবট্রাকশন করব? 35। 35। নিচে কত লিখবো? 9900 একদম, সাবট্রাকশন করো। 35 3506 বাই 9900। 2 দিয়ে কাটবো না 3 দিয়ে কাটছে কি? 3 দিয়ে ম্যাম কাটছে। 3 দিয়ে কাটবে না, 2 দিয়ে কাটবে, হ্যাঁ, 1753 হবে। হ্যাঁ 1753। আর নিচে আর হচ্ছে নিচে তোমার হবে 4950। 0। নিচেরটা 17 দিয়ে কাটে। কাটছে না, তাই তো? এটাই আছে নাকি আরো কাটবে? এই যে, কেটেছে আরো। না, 1753 4950 আছে। কত এসছে তোমার? হ্যাঁ, এই তো ওটাই 4950। ঠিক আছে। ম্যাম এটাই হবে। হ্যাঁ ম্যাম হুম, এটাই হবে। এটাই হবে ম্যাম, আর যাবে না। ওকে, বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। ম্যাম এটা লাস্টের ব্র্যাকেটটা ছিল তো, 4-এর 1 তো এটা না? এটা 4-এর 1 না। হ্যাঁ, 4-এর দাগের হচ্ছে একদম লাস্ট অঙ্ক বোধহয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ডিভিজিবিলিটি রুল মনে আছে? কত অব্দি হয়েছিল? 1 থেকে 10 হয়ে গেছিল, কিছু বাকি ছিল 1 থেকে 10 এর মধ্যে। 13 অবধি হয়েছিল। 13 অব্দি হয়েছিল, তার মধ্যে 12 হয়নি। আচ্ছা, 12 তাহলে পারবে এবার। 12 বাদে হ্যাঁ, 13 হয়েছিল। ওকে। 12 ডিভিজিবিলিটি রুল কি ছিল? বলো, 12 ডিভিজিবিলিটি রুল কি হবে? চব্বিশের ডিভিজিবিলিটি রুল কি হতো?
3 and 8, তাহলে 12 কি হবে? 3 and 4, 3 and তাহলে 4. 12টা ভাঙবো, এখন দুটো টার্মে ভাঙবো যাদের ডিভিজিবিলিটি রুল কি হয় আমরা জানি, তাই না? আচ্ছা 13 জানি, তাই তো? 14 ডিভিজিবিলিটি রুল কি হবে? 2 and 7, হ্যাঁ, মানে তাহলে কোনো নাম্বার যদি চেক করতে হয় 14 দিয়ে ডিভিজিবল হবে কিনা, তাহলে 7 আর 2 দিয়ে তাকে ডিভিজিবল হতে হবে। আচ্ছা, এবার আমরা আগের দিন একটা অসিলেশনের রুল শিখেছিলাম, তাই তো? আচ্ছা, এবার বলো 15 তাহলে কি হবে? 3 and 5, 16 কি হবে? 16 কার ফরম্যাটে পড়বে? 2 এর ফরম্যাটে, 2 এর ফরম্যাটে। তাহলে 16 হচ্ছে 2 এর কি 2 টু দি পাওয়ার কত? 4, তাহলে কোনো নাম্বার যদি 16 দিয়ে ডিভিজিবল হতে হয় তাহলে কি করতে হবে? লাস্ট 4 ডিজিট কত দিয়ে ডিভিজিবল হবে? 16 দিয়ে ডিভিজিবল হবে। হুম, ম্যাম ওখানে কি কত? লিখলেন বুঝতে পারলাম না, কি লিখলেন 16 এর ওপরে? লাস্ট 4 ডিজিট, মানে কোন একটা নাম্বারের যে লাস্ট 4টে ডিজিট থাকবে সেটা 16 দিয়ে যদি ডিভাইড হয়ে মিলে যায় তাহলে সেই নাম্বারটাও 16 দিয়ে ডিভাইড হলে মিলে যাবে, তাই তো? এটা একদম ফার্স্ট ক্লাসে পড়েছিলাম, যখন 2 এর 4 এর 8 এর পড়েছিলাম, তখন বলছিলাম না 2 এর পাওয়ার কোনো কিছু থাকলে যে ডিভিজিবিলিটি রুলগুলো আসবে সেগুলো সেম প্যাটার্ন ফলো করবে। মনে আছে 2 আর 5 সেম সেম ফলো করে? এই যে যেমন ফার্স্টে 2 এর পাওয়ার 1 মানে 2, তাহলে লাস্ট ডিজিটটা শুধু একটা ডিজিট নেব লাস্টের, যেটা 2 দিয়ে ডিভাইড হবে। 2 এর স্কোয়ার মানে 4, 4 এর রুল কি ছিল? লাস্ট 2 ডিজিট, তাহলে কেন ওটা 4 কে হচ্ছে দুবার 2 রিপিট করছে, তাই লাস্ট 4 ডিজিট, তাই লাস্ট 2 ডিজিট। তাহলে যখন আমরা 8 পড়লাম তাহলে ওটাকে 2 এর কিউ, তাই জন্য হচ্ছে লাস্ট 3 ডিজিট কে দেখছি যে 8 দিয়ে ডিভাইড হবে কিনা, তাই জন্য 16 যখন আসবো 2 টু দি পাওয়ার 4, তাহলে লাস্ট 4 ডিজিট। যদি 32 আসি তাহলে কত দেখবো? 2 to the power 5, তাই লাস্ট 5, লাস্ট 5 ডিজিটকে কত দিয়ে ডিভাইড করতে হবে? 32, হ্যাঁ, বুঝতে পারলে? আচ্ছা, কেউ যদি বুঝতে না পারে আমাকে বলবে, ঠিক আছে? না, এক 30টা মিনিট দাঁড়াও। ম্যাম বুঝতে পারিনি। কোনটা কোনটা 32? 30টা ও 32 এর এটা হ্যাঁ না 32, 30 32 ও 30। আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাম আর একবার একটু রিপিট করবেন? হ্যাঁ, আমি কোনটা আসলে ম্যাম আপনি লাস্ট বলছিলাম? কোনটা, ম্যাম লাস্ট কোন সামটা হচ্ছে? আমি একটু আউট হয়ে গেছিলাম আর কি। আমি কোনো সাম করাচ্ছি না, আমি জাস্ট বলছি যে ডিভিজিবিলিটি রুল আগের দিন আমরা হচ্ছে 13 অব্দি পড়েছিলাম, তাহলে 14 হ্যাঁ 12টা বাদ গেছে। এবার দেখো, আমি একটা অঙ্ক করিয়েছিলাম যেখানে হচ্ছে আমাদের 20 কত ছিল, 24 এর ডিভিজিবিলিটি রুল জানতে চেয়েছিল, মানে একটা অঙ্ক ছিল যেটাকে একটা নাম্বার দিয়ে চেক করতে বলেছিল নাম্বারটা 24 দিয়ে ডিভিজিবল হবে কিনা। 24 কে আমি যদি ফ্যাক্টরাইজেশন করি, আর ফ্যাক্টরাইজেশন করার সময় আমি এরকম পাচ্ছি, একটা 3 পাচ্ছি আর একটা 8 পাচ্ছি, তাই তো? 3 আসছে 24। আচ্ছা, একটা কথা মনে রাখবে, তুমি তো বলতেই পারো আমি হচ্ছে কত নিতে পারি, 6 নিতে পারি আর 4 নিতে পারি, তো 4 6 24 এটাও হয়। কিন্তু দেখো এই যে 6 আর 4 এই দুটো নাম্বারের মধ্যে একটা কমন ফ্যাক্টর লুকিয়ে আছে 2, ওই জন্য কিন্তু 4 আর 6 নিচ্ছি না, 3 আর 8 নিচ্ছি, মানে যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। যেমন দেখো আমি 12কে ভেঙেছি 3 আর 4-এ, এদের মধ্যে কি কোনো কমন ফ্যাক্টর আছে? কোনো কমন ফ্যাক্টর নেই। আচ্ছা, কমন ফ্যাক্টর মানে জানো? হ্যাঁ ম্যাম, মানে একই ধরন। হ্যাঁ, ধরো 8 আছে, যেমন আমরা 16তে ম্যাম 4 and 4 নিতে পারবো না, তাই তো? একদম 4 আর 4 নিতে পারবো না, মানে কমন নাম্বার যেন ওর মধ্যে ইনক্লুড না থাকে সেটাই বলছি। তাহলে 14 কে হচ্ছে 2 into 7, 3 5 ভাঙা যাচ্ছে। ধরো একটা নাম্বার তোমার কাছে দিল যেটা 15 দিয়ে ডিভিজিবল, বলছে 1 4 7 7 5, এই নাম্বারটা কি 15 দিয়ে যদি ভাগ করো তাহলে মিলে যাবে কিনা? তাহলে তুমি প্রথমে 3 এর রুল চাপাও, 3 দিয়ে দেখো এটা ভাগ করলে মিলছে?
7 7 14, 14 আর 4 হ্যাঁ 18, মিলে গেছে। 18কে 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, 5 একে 6 মিলে যাচ্ছে, তাহলে 3 দিয়েও ভাগ করা যাবে, আবার এটা লাস্টে 5 আছে মানে 5 দিয়েও ভাগ করলে মিলবে, তাহলে এই নাম্বারটা হচ্ছে 15 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। এবার এটাকে আমি হচ্ছে ধরো অন্য কোনো নাম্বার যেমন 12, ঠিক আছে, ধরো 144 আছে, এটাকে হচ্ছে 12 দিয়ে ভাগ করবে, ভাগ যাবে কিনা এটা দেখার জন্য আমি একবার 3 দিয়ে ডিভাইড মানে 3 ডিভিজিবিলিটি রুল ট্রাই করব, একবার 4 এর ডিভিজিবিলিটি রুল ট্রাই করব, কিন্তু আমি কখনো 2 আর 6 এর রুল ট্রাই করব না, কারণ 2 আর 6 এর মধ্যে 6 এর মধ্যেই একটা 3 আর 2 লুকিয়ে আছে, এই টুটা কমন হয়ে যাবে, ওই জন্য মানে তোমাকে এমন দুটো নাম্বার দিতে হবে যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। বোঝা ম্যাম গেছে? এটা বুঝতে পেরেছি, আপনি একটু আগে যেটা বললেন সেটা আর একবার একটু হ্যাঁ, এবার রিপিট করুন। যাচ্ছি, এবার দেখো, যখন আমরা 2 এর ডিভিজিবিলিটি রুল পড়ছিলাম তখন আমরা কি বলেছিলাম, লাস্ট যে ডিজিটটা থাকবে মানে ইউনিট ডিজিট যেটা থাকবে সেটা হচ্ছে 2 দিয়ে ভাগ হলেই হয়ে যাবে। এবার দেখো 2 এর স্কোয়ার মানে কত পড়েছিলাম, 4, 4 এর ডিভিজিবিলিটি রুল কি ছিল, লাস্ট 2 ডিজিট হচ্ছে 4 দিয়ে ডিভাইড হবে, তাই তো? 8 এরটা কি পড়েছিলাম, লাস্ট 3। তাহলে দেখো এটা একটা প্যাটার্ন ফলো করছে না, লাস্ট 3 ডিজিট কত দিয়ে হবে, 8 দিয়ে। তারপরে যখন 16 আসছে মানে 2 টু দি পাওয়ার 4 আসছে, তখন আমরা কি পাবো তাহলে, লাস্ট 4 ডিজিট ডিভাইডেড বাই 16, তাহলে এবার 16 32 কে কি লেখা যায়, 2 টু দি পাওয়ার 5, তাহলে এটা কি হবে, লাস্ট প্লাস 5 ডিজিট ডিভিজিবল বাই 32, 32। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ ম্যাম। এবার তার হচ্ছে আমি দেখছি যখন কোনো আমি কম্পোজিট নাম্বার পাচ্ছি ওটাকে হচ্ছে ডিভাইড করে মানে দুটো পার্টে ভাঙবো, ভেঙে দেখবো যে কমন ফ্যাক্টর নেই, তাহলে সেটা দিয়ে যাবো। এবারে আমার কাছে তাহলে পড়ে রইলো কোন নাম্বার গুলো, 17, 19, 23, আচ্ছা 21 কে কত দিয়ে ভাঙবো বলো? 3 and 3 আর 7। 7। হ্যাঁ, এবার দেখো 7, 19, 23 এগুলোকে তো আমি ভাঙতে পারছি না, তাহলে এগুলোর জন্য আমি অসিলেশন রুল লাগাবো। বলো 17 ঘরের নামটা বলো, 17 কে 17, 17 দুগুণে 34। তারপরে 34 51, 51। তাহলে 51 যখন পেয়ে গেছি আমি 51 কে কিভাবে ভাঙবো, 5 into 10 plus 1। এবার মনে আছে আমরা 11 আর 13 এর জন্য একটা রুল করেছিলাম, মনে পড়ছে? Yes, ma'am. সরি 11 না 7 এর ছিল, 7 আর 13 সেম প্যাটার্ন ফলো করে তো, Yes, ma'am. তাহলে সেম প্যাটার্নে হচ্ছে আমি 17 এরটা করব, তাহলে কত দিয়ে করব বলো, ধরো একদম ইজি নাম্বার 34 আছে, তাহলে আমি ধরো কেউ জানে না 17 এর টেবিল, তাহলে এখানে কি করব, কার অসিলেশন লাগাবো, 5 চারটি, হুম, তাহলে 3, 20 সাইনটা কি হবে, প্লাস না মাইনাস, minus। কারণ মাইনাস। এখানে এখানে প্লাস হয়েছে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে হচ্ছে -17, 17 দিয়ে ডিভাইড করা যাবে তো, বোঝা গেল? হ্যাঁ 17, হ্যাঁ 19 এর নামটা বলো, আচ্ছা 19 কি আর দেখার দরকার আছে, 19 এর ফার্স্টেই নাম্বার হচ্ছে 19, তাহলে আমি লিখতে পারি 2 into 10 minus 1, হ্যাঁ ম্যাম। লিখতে পারি তো, তাহলে হ্যাঁ এটা ম্যাম। 2 এর অসিলেশন ফলো করবে সাথে প্লাস হবে। এবারে ধরো হচ্ছে 23, বলো 23 তে 23, তারপরে 46, তারপরে 69, এই যে 69 পেয়ে গেছি, তাহলে কত লিখবো, 7 into 10 minus 1, তাহলে কার অসিলেশন ফলো করবে, 7। তাহলে
ম্যাম চলো একটু হচ্ছে কোশ্চেন নাম্বার 2 বোর্ডে নিয়ে যান কিছুক্ষণ, যাচ্ছি। অল্প। ম্যাম লাস্টে যে এই 7 into 10 minus 1 এটা কিসের জন্য লিখলেন? এই যে 16 কে কিভাবে না হচ্ছে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে কোনো নাম্বারকে 10 দিয়ে মাল্টিপ্লিকেশন করে তার সাথে প্লাস 9 মাইনাস এমন ফরম্যাটে ভাঙবো। বুঝতে পেরেছি। হুম। আচ্ছা চলো তাহলে সবগুলো রুল মনে থেকে গেল। এবার চলো ফার্স্ট কোশ্চেন নাম্বার 2 দেখো। ম্যাম এটা আপনি সেন্ড করেছেন গ্রুপে? হ্যাঁ সেন্ড করে দিয়েছি, এক্ষুনি করেছি ক্লাসের আগে। ওকে। আচ্ছা এটা হচ্ছে আমাদের আমি বলে দিচ্ছি, দেখে দাঁড়াও কোন ইয়ারের কোশ্চেন। যে এটা ইয়ারের না, এটা এমনি কোশ্চেন। আমি এটাই টাইপস এর অঙ্ক আসে, ঠিক আছে। আচ্ছা বলো, এটা হচ্ছে বলেছে একটা নাম্বার যেটা হচ্ছে 89475 6 B1 ডিভিজিবল বাই 9, এটাকে ভাগ করে মিলে যাচ্ছে। বলছে where D is an odd, তাহলে B হচ্ছে এমন একটা নাম্বার যেটা হচ্ছে অড নাম্বার। বলেছে ফাইন্ড দ্য অল পসিবল ভ্যালুস অফ A, পসিবল কি ভ্যালু হতে পারে তাদের নাম্বার। ম্যাম আপনার ভয়েসটা না কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে? কেটে কেটে এবার যাচ্ছে ম্যাম ভয়েসটা। এবার হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ মানে এবার শোনা যাচ্ছে, দেখো। হ্যাঁ ম্যাম। ওকে, এইট 9 4 7 A 5 6 B1, তাই তো। এই নাম্বারটাকে বলছে 9 দিয়ে ডিভাইড করলে মিলে যাবে। 9 এর ডিভিজিবিলিটি রুল কি ছিল? সাম অফ দ্য অল ডিজিট ডিভাইডেড বাই 9। এবারে আমি একটা শর্টকাট ট্রিক্স বলেছিলাম, এখানে 9 আছে মানে 9 কেটে যাবে তো। এই যে 8 9 4 7 A 5 6 B1, দেখো 9 কেটে যাবে, 9 থেকে 9 দিয়ে ডিভাইড করলে মিলে যাচ্ছে। 8 প্লাস 1 হচ্ছে 9, কেটে দিলাম। 4 আর 5 অ্যাড করলে 9, কেটে দিলাম। এই দুটো আর কাটছে না, তাই তো। 7 প্লাস 6 কত হচ্ছে? আচ্ছা এক কাজ করো, এটাকে ভাঙছি। 7, আচ্ছা এটাকে লেখা যায় 2 প্লাস 4। হ্যাঁ 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 ম্যাম। এই 2টাকে যদি এখানে দিয়ে দিই তাহলে টোটাল 9 হয়ে গেল তো। তাহলে হ্যাঁ এই ম্যাম। 7টা কেটে যাবে, এখানটায় 4 হয়ে যাবে। তাহলে আমাদের কাছে কি কি থাকলো? A প্লাস বি প্লাস 4। এই নাম্বারটা এমন কিছু হবে যেটাকে 9 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে এই পুরোটার সাম কি কি হতে পারে বলো? কি কি হতে পারে? হয় 9 হতে হবে, তবেই 9 দিয়ে মিলবে। আর কি হতে পারে? 18ও হতে পারে। আর কি হতে পারে? 27 হতে পারে। আরো আলাদা আলাদা নাম্বার হতে পারে। এবারে দেখো কি বলেছে আমাদের, বি হচ্ছে আমাদের অড নাম্বার। ফার্স্টে দেখো A প্লাস বি প্লাস 4 ইকুয়ালস টু যদি 9 হয় তাহলে A প্লাস বি আমাদের কত হবে? 5 হবে। বি আমাদের অড নাম্বার, মানে বি কি কি হতে পারে? 1 3 5 7 9 হবে হবে 5 7 হবে, কারণ এ আর বি সাম করে আমি 5 পাচ্ছি। তাহলে বি শুড
ওইটা আমি বুঝতে পারি না, একবার বোঝাবেন? মানে a+b+4 আছে, বাট 5 কি করে হলো? এই যে ম্যাম জাস্ট ধরে নিল যে যদি 9 হয় সামটা। না না, এটা তো এখানে 9a আছে, তো আমি এটাকে এই সাইডে রাখলাম a+b। না ম্যাম, a ওখানে প্লাস যে আপনি 9 ধরেছেন, 9টা না ধরে তো না আপনি না, 8 ওটা ধরেও ওটা দিতে ওটা পারতেন। জিজ্ঞেস করেনি, ওটা জিজ্ঞেস করেনি। দেখো ম্যাম আমি এখানে এটা 4টা, আচ্ছা এখানে হচ্ছে 4টা হচ্ছে প্লাস আছে, প্লাসটা যদি এপাশে আসে তাহলে কি লিখবো? 9 - 4। প্লাস যদি ইকুয়ালের এপাশে আসে তাহলে মাইনাস হয়ে যায়, মাইনাস যদি আসে তাহলে প্লাস হয়ে যায়, মাল্টিপ্লিকেশন থাকলে ডিভিশন হয়ে যায়, ডিভিশন থাকলে মাল্টিপ্লিকেশন হয়ে যায়। 9 - 4 কত হবে? 5। ঠিক আছে, এবার বলো কোন জায়গাটা বুঝুনি। ম্যাম আমি বললাম যে 9 যে ধরছি ওটা না ধরেই নিচ্ছি, তাই তো? হ্যাঁ, দেখো এখানে শুধু 9 হবে তাই না, 9 হতে পারে, 18 হতে পারে, 27 হতে পারে, আমি এটাই 90 হতে পারে, বলছিলাম। যা কিছু হতে পারে। ঠিক আছে, ওকে আচ্ছা এবার দেখো, তাহলে 1 আর যদি 3 হয় তাহলে a এর ভ্যালু কত হবে? b যদি 1 হয় a তাহলে কত হবে? 4। 4 4। হবে। b যদি 3 হয় তাহলে a কত হবে? 2। হ্যাঁ, তাহলে প্রথম কন্ডিশনটা থেকে এটা পেলাম, ফার্স্ট কন্ডিশন থেকে আর কিছু পাবো? পাবো না তো, আর কোনো ভ্যালু পসিবল না, তাহলে হচ্ছে a+b=5 হবে না। এবারে দেখো 9 নিয়ে নিয়েছি, এবার তাহলে 18 নিই। a+b+4 = 18, তাহলে a+b কত হবে? 14। 14। b আমাদের অড নাম্বার, b 1 হতে পারে, b যদি 1 হয় এই তাহলে আমাদের কত হবে? 13। এটা কি কিন্তু হওয়া হবে না, পসিবল? হ্যাঁ, কেন হবে না? কারণ এই 2 ওনার ডিজিট ডিজিট চলে আছে। আসছে, কারণ একে আমাকে 1 ডিজিট রাখতে হবে, তবেই তো হ্যাঁ, এটা আমরা একটা ডিজিট হচ্ছে, হয়ে গেছে। হ্যাঁ 2 ডিজিট নাম্বার আসবে না। ধরো তোমাকে বলছে যে একক, দশক, শতক, হাজার, ওয়ান্স, টেন্স, 100, 1000 এই প্লেসগুলো আছে, বলছে এখানে কিছু একটা হবে, এর ভ্যালু কিছু একটা হবে। এখানে দিয়েছে 1 2 3 বলে দিয়েছে, এর ভ্যালু কত থেকে হতে পারে? 0 থেকে 9 অব্দি হতে পারে, কিন্তু এর ভ্যালু যদি 11 হয়, এটা আর কি তাহলে তো টেন্স প্লেসে তো 1 চলে আসছে, তাই না? তাহলে এটা স্যাটিসফাই করছে না, ওই জন্য এটা হচ্ছে 1 ডিজিট নাম্বার হবে। আচ্ছা বি 1 হচ্ছে না, এবার বলো b3 কি হতে পারে? নো ম্যাম, একদম 7 আর 9টাই হবে। একদম 5 হতে পারে না, কারণ 5 ওদিকে 11 চলে আসবে তাহলে। 11 চলে আসবে, ওটাও 2 ডিজিট হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এখানে যদি আমি 3 নিই তবে 11 আসছে, তাই তো? হবে না। এখানে 5 নিলে এখানে কত হবে? 9 হবে। তারপর এখানে যদি 7 নিই, এখানে 7 নিতে পারবো, হবে। এবার আমাকে একটা কথা বলো, আমি যদি 27 নিই, 27টাকে কি আমি এমন কোনো ভাবে ভাঙতে পারবো যাতে আমার এ আসবে না? দেখো 27কে যদি দেখো 14, 14কে 2 দিয়ে ভাগ করলে 7, তাহলে ম্যাক্সিমাম 7 আর 7 হতে পারে, 27কে 2 দিয়ে ভাগ করা যায় না। আমি 26কে যদি নিই তাহলে একটা হবে 13, একটা হবে 14। এটা হচ্ছে সব থেকে ছোট পেয়ার, এর থেকে ছোট কি হতে পারে? এক্স আর এ আর বি এর ভ্যালু ট্রাই করে দেখো। আর একবার বলুন, বুঝলাম। ম্যাম বুঝলাম না। দেখো দাঁড়ো এক সেকেন্ড, এরকম কিন্তু বুঝেছো 7 আর 7-এ ভেঙেছি, হ্যাঁ ম্যাম, এটা বুঝতে পেরেছি। এখানে আর কোনো 14 কেস পসিবল হবে না। এবার দেখো, এবার আমি 18 নিয়ে নিয়েছি, এবার আমার নেওয়া উচিত কার? 27কে। তাহলে লেখো a+b+4 = 27। তাহলে a+b কত হবে? 23। 23। 23কে যদি আমি দুটো ইকুয়াল পার্টে ভাগ করতে চাই তাহলে কত হবে? তাই তো
দেখো আমি 14কে ভেঙে লাস্ট হচ্ছে 7 পেয়েছি। লাস্ট কি পেয়েছি 14কে ভেঙে? এই যে 14কে দুটো ইকুয়াল পার্টে ভেঙেছি, 7 আর 7 পেয়েছি। দেখো 5কে দুটো পার্টে ভেঙেছি, কি কি পসিবল পেয়েছি? একটা 2.5 হয়, আর একটাও 2.5 হবে। একটাকে কম নিচ্ছি 2, আর একটাকে বেশি নিচ্ছি। তাহলে এখানে একটাকে আমি 11 নেব, আর একটাকে 12 নেব, তবেই তো 23 হবে। হ্যাঁ ম্যাম। এবার বলো, এটাকে কি কোনোভাবে এরকম ভাবে লেখা যাবে? মানে এরকম B1 লিখবো, এ তাহলে কত হবে? হতে পারে না। এটা তো আপনি বলেছেন অন ডিজিট নিতে, তাহলে তো 22 হবে না। হবে না, হ্যাঁ। হ্যাঁ, না বি হচ্ছে অড, এ আমাদের অড ইভেন কিছু বলেনি। না না 22, বললাম যে এ আমাদের হচ্ছে 1 ডিজিট হবে। হ্যাঁ 1 ডিজিট হবে একদম। হ্যাঁ হ্যাঁ, এবার ওটা বলো বল। 3 ম্যাম আছে, এটা হবে? হ্যাঁ ম্যাম আমরা যখন 18-এরটা বার করছি তাহলে ওখানে তো আর একটাও পসিবল হবে কম্বিনেশন। একটা তো আমরা 9 and 5 পেলাম, যেখানে এর ভ্যালু হচ্ছে 9। সেরকম আমরা অপোজিট করে 5 and 9 পেতে পারি, তাহলে তো এর আর একটা পসিবল ভ্যালু হয়ে যাচ্ছে। হ্যাঁ একদম। এটা 18 ছিল না, কত ছিল? 14 ছিল। মানে হ্যাঁ, মানে 18 থেকে তারপরে আমরা যেটা পেলাম হ্যাঁ মাইনাস করে। এটাও হবে। আচ্ছা কোথায় ছিলাম? হুম, আচ্ছা তাহলে 12 আর 11 হলো, এক দুটো যাচ্ছিলাম ওই এই যে 1 আর 22 হলো, 3 হলে তাহলে কত হবে? 20। ম্যাম কেটে যাচ্ছে আপনার ভয়েসটা আবার। শোনা যাচ্ছে এবার? দেখো 3 হলে 3 আর 20 নেব, 3 এর পর 5 হলে কত নেব? কত হচ্ছে? 23 থেকে 18, 18, হ্যাঁ। 5 7 হলে 16, 16, 9 হলে 14, 14, 11 হলে 12। 11 হলে 12। তাহলে এখান থেকে কি কোনো পসিবল কেস হচ্ছে? না ম্যাম। নো ম্যাম। একটাও পসিবল কেস হচ্ছে না। তাহলে যখনই আমি 27-এ একটাও পসিবল কেস দেখতে পাচ্ছি না, তাহলে আমি পরের গুলোও আর দেখবো না। এবার একটা জিনিস ভালো করে দেখো, তুমি যদি এক্সাম হলে এই যে আমি ক্যালকুলেশনটা করে দেখালাম, এই ক্যালকুলেশনটা করতে যাও তাহলে অনেকটা টাইম চলে যাবে, তাই তো? হ্যাঁ। তাহলে তুমি একটা জিনিস দেখো, যখন আমি 5 পেয়েছিলাম, a প্লাস বি হচ্ছে 5 পেয়েছিলাম, তখন আমি এটাকে দেখো মাঝখান থেকে ভেঙেছিলাম। 5কে মাঝখান থেকে যদি আমি ভাঙি, আমি একটা 2.5 পাচ্ছি আর একটা 2.5 পাচ্ছি। একটাকে বাড়াবো একটাকে কমাবো, 2.5 কে বাড়ালে 2 পাচ্ছি, আর 2.5 কে 2.5 কে বাড়ালে 3 পাচ্ছি, আর 2.5 কে কমালে 2 পাচ্ছি। তাহলে এর যে লাস্ট পসিবল কেসটা হচ্ছে ওটা 2 আর 3 হবে, এর নিচে আর যাবে না, মানে এর বেশি আর হবে না। তেমনি দেখো 14কে যখন আমি ভেঙেছিলাম তখন আমি 7 আর 7 পাচ্ছি, তাহলে এর পসিবল কেস 7 আর 7 হবে। কিন্তু এখানে দেখো এই যে 9 আর 5 যে কেসটা হয়েছে, এটা হচ্ছে অপোজিট হওয়ার জন্য হয়েছে। এটা কিন্তু আমাদের অঙ্ককে কোনো এফেক্ট করছে না, কারণ হচ্ছে আমি এখানে 7 আর 7 যেটা পাচ্ছি, এটা চেক করার সময় যখন আমি 9 আর 5 পেয়ে যাব তখন আমাকে দেখতে হবে না, আমি শুধু দেখতে চাইছি এখান থেকে পাবো কিনা, আমি ওইটার জন্য বলছি। তাহলে 23কে ভাঙলে কি পাবো? 11.5 আর 11.5, 11.5 কে কমালে 11 আর 11.5 কে বাড়ালে 12। তাহলে এই যে আমি যখন 11 আর 12 দেখতে পাচ্ছি, তখনই আমি কি বুঝতে পারবো এখান থেকে কোনো পসিবল কেসই হচ্ছে বেরোবে না। বুঝলে? আমি জাস্ট পসিবল কেস বেরোবে কি বেরোবে না এটার জন্য 2 দিয়ে ডিভাইড করতে বলছি। দেখো ক্লিয়ার হলো কিনা, না হলে বলো, আমি আবার বলছি কোন জায়গাটা ক্লিয়ার হয়নি। ম্যাম এই যে বলছেন পসিবল কেসটা, মানে তো ওটা কেন হবে না, কারণ ওটা 2 ডিজিটের রয়েছে হ্যাঁ এর জন্য। হ্যাঁ একদম দুটোই 2 ডিজিটের রয়েছে দেখো। আচ্ছা তাহলে আমরা ওটা ট্রাই করব না, আমরা আগের দুটো দেখব। হ্যাঁ এবার আমাকে বলতে চাইছে সাম অফ দ্য ডিজিট এ, মানে এর পসিবল ভ্যালু গুলো সাম করতে হবে।
বলো এর পসিবল ভ্যালু আমরা কি কি পেয়েছি? 2 4 2 পেয়েছি, 4 পেয়েছি। এই দিক থেকে কি কি পেয়েছি? 9 পেয়েছি, 7 পেয়েছি, 5 7 5 পেয়েছি। 11টা কিন্তু হবে না কারণ এটা 2 ডিজিট আছে। এবার সাম করো। 4 আর 2 6, 6 আর 5 এ হচ্ছে 11, 11 9 এ হচ্ছে 20, 20 আর 7 এ হচ্ছে 27, তাই তো? তাহলে অপশন কোনটা হয়ে যাবে? B আচ্ছা, এটা ম্যাম সিজিএল এর এরকম করতে তো অনেক টাইম লাগবে। হ্যাঁ লাগবে, বাট করতে তো হবে না। মানে যখন তোমার হয়ে যাবে তখন আর বেশিক্ষণ লাগবে না, বাট এরকম টাইপসের অঙ্ক দিলে 1 মিনিট মতো লাগবে। আর যদি খুব ভালো প্র্যাকটিস থাকে তো ওই 40 থেকে 50 সেকেন্ড। তাহলে তোমার অন্য জায়গা যেগুলো আসবে সেগুলোতে স্পিড কমাতে মানে একটু বাড়াতে হবে, কারণ সব অঙ্ক তো আর সেম থাকবে না। এটা খুব ইজি একটা অঙ্ক, আমাকে কে বলবে ডাইরেক্ট 11 এর রুল দিচ্ছে। শুনতে পাচ্ছি না ম্যাম আপনার কথা। শুনতে পাচ্ছ? এখন পাচ্ছি। হ্যাঁ, বলছে এটা কিন্তু সিজিএল এ মেন্স এর পেপার, হ্যাঁ মানে মেন্স এর কোশ্চেন 2023 এ দিয়েছে। এটা পারার কথা, এটা খুবই ইজি। বলো ম্যাম অপশন এ হবে। দেখা যাক। 11 এর ডিভিজিবিলিটি রুলে কি ছিল? একটা বাদ দিয়ে আর একটা গুলো যোগ করব। বলো 5 + 1 6, 6 + 3 হচ্ছে 9, 9 + 1 হচ্ছে 10। এবার যেগুলো বাদ গেছে সেগুলো যোগ করব। 2 4 4 ম্যাম কি কত বললেন, হচ্ছে? কোনটাকে বাদ দিচ্ছি? 11 ডিভিজিবিলিটি রুল মনে আছে? মনে আছে? দেখো, ধরো একটা নাম্বার 121, বা একটা কিছু বলো, একটু বড় দেখে বলো। 1 3 3 1 দাঁড়াতে, এই দেখো, ধরো 7 2 3 8। কি করবো? প্রথমটা নেবো, একটা ছাড়বো, আর একটা নেবো। এই দুটো যোগ করে কত হবে? 10। 10। এবার দেখো, এইটা নিচ্ছি, একটা ছেড়ে আরেকটা নিচ্ছি, তাহলে 7 আর 3 10 হবে। এই দুটো সাবট্রাকশন করলে কত হবে? 0। হ্যাঁ ম্যাম মনে 0 কে পড়েছে। 11 দিয়ে ডিভাইড করলে মিলে যাচ্ছে। তাহলে এটা দেখো, তাহলে এটা দেখো, প্রথমে কোনটা নেবো? 1 কে নিচ্ছি। ঠিক আছে, দেখো ফার্স্টে তাহলে কাকে নেবো? 1 কে নেবো, তারপরে 3 কে নেবো, তারপরে 1 কে নেবো, তারপরে 5 কে নেবো। যোগ করো। 5 একে 6, 6 আর 3 9 একে 10। আমরা এবার তাহলে কি দেখো, ডান দিক থেকে নেব? ডান দিক থেকেই মানে বাদিক থেকে নেবো, বাদিক। আচ্ছা মানে ওয়ান্স প্লেস, এই যে ওয়ান্স থেকে নেবো। ঠিক এবার আছে। তুমি যদি বলো ডান দিক থেকে নেবো, তুমি ডান দিক থেকে নাও, সেমই অ্যান্সার বেরোবে। কিন্তু অঙ্ক সবসময় ওয়ান্স প্লেস থেকে নিতে হয়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি নেবো? 2 4 4 কত হচ্ছে? ওটাও 10 হচ্ছে। সাবট্রাকশন করলে 0 চলে আসছে, তাহলে 0 কে 11 দিয়ে ভাগ করলে মিলে যাবে এই। যখন তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ, তুমি বাকিগুলো আর এক্সাম হলে চেক করবে না, মনে থাকবে। আমরা বাড়িতে করছি তাই চেক করব। বলো, এখানে 1 নেব, 7 নেব, 4 নেব, 5 নেব। 4 1 এ 5, 5 5 এ 10 আর 17, তাই তো? কে পড়ে থাকছে? 6 4 8, 18 পড়ে থাকছে। যদি ডিফারেন্স নিই তাহলে কত আসবে? 1 বা -1, যেটাকে আগে নেবে। অ্যাকচুয়ালি বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হয়। যদি সাবট্রাক্ট করি 1 বেরোচ্ছে। 1 কি হচ্ছে? 11 দিয়ে ভাগ করা যাবে 1 কে? No ma'am. না ম্যাম। তাহলে হবে না। বলো পরেরটা বলো, কাকে কাকে নেবো প্রথমে? 1 নেব, 3 নেব। 1 3 9 6 কত হয়?
9 একে 10 আর 6 16 আর 3 হচ্ছে 18, তাই তো? 19। তারপরে 5 আর 2 কত হচ্ছে? 15। 15 ডিফারেন্স হচ্ছে 3, ভাগ করা যাচ্ছে? না। ঠিক আছে, লাস্টেরটা তোমরা চেক করবে, ঠিক আছে? ঠিক এটা আছে। কিন্তু মেন্স এর পেপার, এই একটা অঙ্ক করার জন্য +3 মার্কস থাকে, আর এটা করতে টাইমও লাগবে না। লাগবে টাইম? না, এটার জন্য 3 নাম্বার না। থাকে। হ্যাঁ, মানে মেন্সে প্রত্যেকটা কোশ্চেনে *3 থাকে। *3/3 বলো এটা কি বলেছে? বলছে ইফ দ্য 6 ডিজিট নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 11। তাহলে চলো ফার্স্টে ডিভিজিবল বাই 11 মানে আমি করে ফেলি। আচ্ছা, একটা জিনিস না তোমাদের বলা হয়নি, একটা জেনারেল রুল দেখাচ্ছি, ঠিক আছে? সেই রুলটা অ্যাপ্লিকেবল হবে অনলি হচ্ছে জেনারেল রুল। আচ্ছা দেখো, ধরো একটা নাম্বার ধরো 5 9 3 3 2, একটা এরকম নাম্বার আছে, এটাকে 3টের পেয়ারে ভাঙবো। প্রথমে এই 3টে নিলাম, 3টে পেয়ারে ভাঙলাম, এবার এখানেও তো আমার একটা 3টে হওয়া দরকার, এখানে 0 বসিয়ে দিই। 3টে পেয়ারে নিলাম, রাইট সাইড থেকে যাবে, এই দিক থেকে যাবে, হ্যাঁ 3টে করে পেয়ার নেব। তারপরে এদের সাবট্রাকশন করে দেবো, মানে 3 3 2 আর 0 5 9। কত হচ্ছে সাবট্রাকশন করলে? আচ্ছা, 273 আসছে এমন কিছু? হ্যাঁ। হ্যাঁ ম্যাম। দেখো এটাকে কি 7 দিয়ে ভাগ করলে মিলছে? কোনটাকে ম্যাম? এই মানে পুরোটাকে? 273 না, এই 273 না ম্যাম, 3 দিয়ে যাবে। 7 দিয়ে যাচ্ছে তো ম্যাম। ফার্স্টে বললে 3 দিয়ে যাবে, কত হচ্ছে 91, 7 দিয়ে যাবে 13 নাকি? হ্যাঁ 13, তাহলে 7 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে বলতে হ্যাঁ পারি হ্যাঁ, এই যে 5 9 3 3 2 এই নাম্বারটাকে 7 দিয়ে ভাগ করলে মিলে যাবে। 11 দিয়ে ভাগ করলে মিলবে? মিলবে না। তাহলে এই নাম্বারটাকে 11 দিয়ে ভাগ করলে মিলবে না। 13 দিয়ে ভাগ করলে মিলবে? হ্যাঁ, তাহলে এই গিভেন নাম্বারটাকে 13 দিয়ে ভাগ করলে মিলবে। আমরা যে 7 13 আর 11 মানে 7 আর 13 রুলটা পড়েছিলাম ওটা অনেকটা লেন্দি, তো এভাবে করলে ইজি হবে। একটা ম্যাম আর জিনিস একবার একটু ওই জায়গাটা একটু যান, একটুখানি ম্যাম দেখবো। তাহলে তো 11টা মিললো না। হ্যাঁ, এটা মিলছে না, এটা 11 দিয়ে ভাগ করলে মিলছে না, তাহলে নাম্বারটাকেও 11 দিয়ে ভাগ করলে মিলবে না। ম্যাম আর একটুখানি নামান, একটা স্ক্রিনশট নিন। ওকে ম্যাম, হয়ে গেছে। ধরো একটা নাম্বার ম্যাম এটা তাহলে 7 11 আর 13 ক্ষেত্রেই, তাই তো? হ্যাঁ একদম। ঠিক আছে। এটা 17 আর 23 দেওয়া হবে কিনা আমি দেখে বলবো, ঠিক আছে? ঠিক আছে। এটা শুধু 7 আর 13 ক্ষেত্রে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 11 ধরো ক্ষেত্রে হবে না। 11 জন্য হবে, এই অঙ্কটা 11 জন্য হবে না। ও এই দেখো 270, যেমন এই যে 273, এটা 3 ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করলে মিলছে? না, হয়নি। এই যে 7, দেখো ধরো তোমার কাছে একটা নাম্বার দিয়েছে 273,
এটাকে যদি 7 এর ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করি, যদি মিলে যায় তাহলে বলবো 3 দিয়ে ডিভিজিবল, যদি না মেলে তাহলে বলবো 3 দিয়ে ডিভিজিবল না, এটুকু তো। এবার এই নাম্বারটা যদি 11 দিয়ে মিলে যেত তাহলে নাম্বারটাও 11 দিয়ে মিলে যেত। এটা যেহেতু 11 দিয়ে মিলছে না, মানে এই নাম্বারটাও 11 দিয়ে মিলবে না। বুঝলে? হ্যাঁ আমি ম্যাম আরো সেটা কিছু বুঝতে পেরেছি। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের মাত্র 4টেই আছে। আমি কটার পেয়ার বানাতে বলেছি? 3টে করে। প্রথমে 3টে নিলাম, আমার কাছে 3টে নাম্বার নেই, তাহলে আরো দুটো 0 বসাই। তাহলে 0 0 1 মাইনাস 0 0 1 কত হবে? 0 তো? ইয়েস হ্যাঁ ম্যাম। তাহলে এবার বলো, এটা 0কে 7 দিয়ে ভাগ করলে মিলে যায়? হ্যাঁ তাহলে ম্যাম 1 0 0 1 কে 7 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। 0কে 11 দিয়ে ভাগ করলে মিলে যায়? ইয়েস ম্যাম। তাহলে 1 0 0 কেও 11 দিয়ে ডিভাইড করলে মিলে যাবে। 0কে 13 দিয়ে ডিভাইড করলে মিলে যায়? ইয়েস ম্যাম। তাহলে 1 0 0 1 কেও 13 দিয়ে ডিভাইড করলে মিলে যাবে। এবার কেউ বলতে পারে এটাকে 2 দিয়ে ভাগ করলেও তো মিলে যায়, তাহলে এটাকেও কি 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে? একদমই না, কারণ এই রুলটা শুধুমাত্র 7 11 আর 13 জন্য অ্যাপ্লিকেবল। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, এটা আরো ইজি হলো। এটা 11 ছিল না, এটাকে ভাঙো। 3টে, আচ্ছা এখানে দেখো নাম্বারটা আমার কি আছে, 5 2 1 4 3 4 1। প্রথমটাকে ভাঙে একটা পেয়ার, তারপর এটাকে ভাঙে আরেকটা পেয়ার, এটাকে আরেকটা পেয়ার করার জন্য দুটো 0 নেবো। তাহলে আমি 3টে পেয়ার নিলাম, 3টে পেয়ার পেলাম তো। এবার বলছে অল্টারনেটিভ পেয়ার গুলোকে যোগ করব, মানে কত করব? 341 এর সাথে 005 কে অ্যাড করব, অল্টারনেটিভ। ওই যে ডিজিট গুলোকে করছিলাম, ঠিক অল্টারনেটিভ গুলোকে যোগ করব। যোগ করলে কত হচ্ছে? 346 হচ্ছে, তাই তো? 346 থেকে এই এটাকে মাইনাস করব, কত হচ্ছে? 2 3 1। 132 কে দেখো 11 দিয়ে যায় কিনা, চলে যাবে। হ্যাঁ ম্যাম, এই যাচ্ছে। রুলটা অ্যাপ্লাই এই রুলটা অ্যাপ্লাই পেরেছি। করলেও করেও করতে পারো। বোঝা গেছে? আচ্ছা, বলছে পসিবল ভ্যালু অফ m প্লাস n, তাহলে কি পেয়ার করে করবো নাকি এমনি করে করি? পেয়ার করে করি, ইজি হবে। প্রথম পেয়ারে কত যাবে? m, আচ্ছা পেয়ার করে করলে একটা একটা প্রবলেম হবে, দেখো ধরো তুমি এটাকে পেয়ার করে করতে চাইছো, ঠিক আছে, খুব ভালো কথা। তুমি লিখলে m40 n23, এটাকে যদি নিচে নিচে লিখে সাবট্রাক্ট করি, এটা হচ্ছে 7, এটা 1, এখানটায় কত লিখবো? m minus n। n। এবারে তোমাকে বলতে হবে এখানে এমন কোন ভ্যালু আসবে যার জন্য হচ্ছে এইটা হচ্ছে না হয়ে যাবে, এটাকে হচ্ছে 11 দিয়ে ডিভাইড করা যাবে। বলো, আমার কাছে m মাইনাস n কত কত আছে? একটা 5 আছে, একটা 1 আছে। আগে ছোটটা বসাই, 117 মিলবে 11 দিয়ে ভাগ করলে? 11 কে 11 7 যাচ্ছে না, 5 বসাই, 517। ম্যাম কি বললেন আর একবার বলুন, 117টা কোথা থেকে এলো? এই যে m মাইনাস n বেরিয়েছে তো। হ্যাঁ। এখানে আমাদের দুটো কন্ডিশন আছে, একটা m মাইনাস n 5 আর একটা হচ্ছে m মাইনাস n 1। 1টাকে বসালাম, তাহলে 117 হবে। দেখি 11 দিয়ে ভাগ করলে প্রথমে একবার যাবে, 7 যাচ্ছে যাচ্ছে না, 0 বসলো, তাহলে যাবে না, ভাগ মিলছে না। এবার 517কে দেখি, 11 দিয়ে ভাগ করব, 4 দিলে 44, 7
7 মিলে গেল, তাহলে অপশন এ হবে। বোঝা গেল? করতে হবে। আচ্ছা, এটা তিনটে তিনটে করে পেয়ার করতে হবে, এটা বুঝতে পেরেছো? কারণ আমি এক্ষুনি দেখলাম। এবার দেখো তিনটে তিনটে করে পেয়ার করছি, এ দেখো এখানে আমাদের দুটো পেয়ার হলো। ধরো তুমি একটা অঙ্ক করছো, যেখানে 1 2 3 4 5 6 7 8 9 9টা ডিজিট দেওয়া আছে। প্রথমে তুমি এই একটা পেয়ার করবে, তারপরে তুমি এই একটা পেয়ার করবে, তারপরে তুমি একটা এই পেয়ার করবে। আমি বলেছিলাম দুটো পেয়ার থাকলে সাবট্রাক্ট করে দেবো, কিন্তু এখানে তো তিনটে পেয়ার আছে। তুমি বুঝতে পারছো কার সাথে কার সাবট্রাক্ট করবে? পারছো না। অল্টারনেটিভ যেমন অল্টারনেটিভ নাম্বার নিতাম, এখন অল্টারনেটিভ পেয়ার নেবো। প্রথমটা নেবো, সেকেন্ডেরটা নেবো না, থার্ডেরটা নেবো। তারপরে এই দুটোকে সাম করব, যেটা বেরোবে সেখান থেকে এটা সাবট্রাকশন করব। ঠিক যেমন ডিজিটের ক্ষেত্রে ছিল। ডিজিটের ক্ষেত্রে কি করছিলাম, অল্টারনেটিভ নিয়ে সাম করে, আবার অল্টারনেটিভ নিয়ে সাম করে দুটো সাবট্রাক্ট করছিলাম। ধরো এখানে কম হয়ে যাচ্ছে, আমি দেখাচ্ছি। ধরো একটা নাম্বার এ বি সি ডি এফ জি এইচ আই জি আমার ধরো আছে। প্রথমে একটা পেয়ার করলাম, এটা আর একটা পেয়ার, এটা আর একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার। তাহলে প্রথমটা নেব, পরেরটা নেব না, তারপরেরটা নেব, পরেরটা নেব না, তারপরেরটা নেব। কি করব, 1 + 2 + 3 করবো, হয়ে গেল। এবার যেটা পড়ে রয়েছে, এই যে এটা আমাদের কাছে পড়ে রয়েছে, এটা আমাদের কাছে পড়ে রয়েছে, তাহলে এবার এই দুটো সাম করব। সাম করলাম, তারপরে এই দুটো ডিফারেন্স করব, এই সাম আর এই সাম। ঠিক যেমন নাম্বারের ক্ষেত্রে নাম্বার করছিলাম, এখন পেয়ারের করব। 11-এ এতক্ষণ নাম্বার করছিলাম তো না, 1 2 3 4 5 6, এমন থাকলে এটা নিচ্ছি, এটা নিচ্ছি না, এটা নিচ্ছি, এটা নিচ্ছি না, এটা নিচ্ছি, দিয়ে সেগুলো সাম করছিলাম। তারপরে এই যেগুলো রিমেনিং আছে সেগুলো সাম করছিলাম, করে ডিফারেন্স বের করছিলাম। এখানে সেম জিনিস রিপিট হবে, শুধু পেয়ার করে। ফার্স্ট পেয়ার নেব, সেকেন্ডটা নেব না, থার্ডেরটা নেব, ফোর্থেরটা নেব না, ফিফথেরটা নেব। সাম করলাম, এবার যেগুলো পড়ে রয়েছে সেগুলো সাম করলাম, সাম করে তারপরে সাবট্রাক্ট করলাম। এবারে দেখো তাহলে কি হলো। তাহলে ম্যাম ওই এখানে সংখ্যাগুলোর ক্ষেত্রে কি হবে? কোন সংখ্যাগুলো? যেটা তিনটে পেয়ার রয়েছে, এটা ওপরে যেটা তিনটে পেয়ার রয়েছে। হ্যাঁ, প্রথমটা নেব, হ্যাঁ, তারপর ধরো 121, 121 থাকলে কি হবে, প্রথমটা নেব, সেকেন্ডেরটা নেব না, থার্ডেরটা নেব। 1 + 1 2 হলো, এই 2টা একাই থাকবে, কারণ এর সাথে সাম হওয়ার আর কিছু নেই। এবার এই দুটো সাবট্রাক্ট করছিলাম, তাহলে এখানে প্রথমটা নেব, সেকেন্ডেরটা নেব না, থার্ডেরটা নেব। এই দুটো সাম করব, যেটা হবে লিখবো। এটার সাথে তো এটার সাম তো এটা নিজেই হবে, তারপরে দুটো সাবট্রাক্ট করে দেবো। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে প্রথমে M40 হলো, N23 হলো। এবার দেখো এই দুটো সাবট্রাক্ট করছি। 3 থেকে 0 গেলে 7, 1 ক্যারি হয়ে এখানে আসছে, 2 থেকে 4 গেলে 1। তাহলে এখানে হচ্ছে এবার M থেকে N কে মাইনাস করবো, তো কত হবে জানি না, তাই M - N লিখলাম। এবার দেখো আমাদের কন্ডিশনে আছে M - N, M + N, M = N, M - N। সবার আগে দেখবো আমি M - N এর ভ্যালু বসাবো। সবার আগে ছোটটা কেন দেখালাম, কারণ আমরা ছোট থেকে যদি মিলে যায়, আমি ভাবছিলাম 1 দিলে যদি মিলে যেত তাহলে হয়ে যেত। তাহলে 1 যে বসাচ্ছি, এখানে যদি 1 বসাই তাহলে 117 পাচ্ছি। এবার দেখছি এটাকে 11 দিয়ে ভাগ করলে মিলছে না, তাহলে আমি হচ্ছে এখানে ম্যাম 5 তাহলে বসাবো। আমরা এই ওয়ানটাকে প্লাস করব না, যেটা পাচ্ছি সেটার আগেই বসাবো, তাই তো? কোনটাকে বাবা? যে যে এই যে M-1 যেটা করছেন, যে ডি এর যেটা 1 বেরোচ্ছে, মানে M-1 = 1 দেওয়া আছে, অনটা যখন আপনি অ্যাপ্লাই করছেন, তাহলে ওখানে আমরা পেয়েছিলাম M-1 = হ্যাঁ, 17।
তো তাহলে ওটা অ্যাড ওয়ানটা শুধু ওটার সাথে অ্যাড হবে। না, হ্যাঁ মানে বসে যাবে এই যে ওয়ান, এ দেখো হ্যাঁ এটা হ্যাঁ আমি আমাদের সেটাই বললাম। এটা আমাদের টেন্স, এটা আমাদের 100 প্লেস, তো ওয়ান্স হ্যাঁ ম্যাম প্লেস আমি সেটাই বললাম। আছে, এখানে এম মাইনাস এন আছে, এই এম মাইনাস এন এর জায়গায় আমি ওয়ান লিখে দিচ্ছি। এবার দেখো ভাগ হ্যাঁ ম্যাম করলে মিলছে, বুঝতে মিলছে না? তাহলে এবার 5 বসাই, তাহলে 517 দেখো ভাগ করলে মিলে যাবে, ওই জন্য 5 হচ্ছে। এবার যদি এটাও না মিলতো, এম ইকুয়ালস টু এন আছে, এম ইকুয়ালস টু যদি এন থাকে, এখান থেকে আমি এম মাইনাস এন কত পাবো? কত পাবো বলো? 0। 0 পাবো। কি করে 0 পেলাম? দুটো কেননা ভাবে পেতে পারি। একটা হচ্ছে যখন ইকুয়াল টু এদিকে চলে আসে তখন ওদিকে 0 পড়ে থাকছে, আর একটা হচ্ছে যদি এম আর এন এর ভ্যালু একই হয় তাহলে যখন এপারে তাহলে চলে zero কাটাকাটি হবে। গিয়ে 0 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এবার এখানে আমি অ্যাপ্লাই ম্যাম। তাহলে এম মাইনাস এন এর জায়গায় 0 বসাতাম, 17। 17কে 11 দিয়ে ভাগ করলে মিলে না, কেটে দেবো। হ্যাঁ বলো। কেউ কিছু বললে? শোনা যাচ্ছে কথা? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। আমি বললাম আপনি এক্ষুনি কি বললেন, এম মাইনাস এন এর জায়গায় কিছু একটা কি এরকম কিছু বললেন? হ্যাঁ, এই যে যদি এম ইকুয়ালস টু এন থাকে, তাহলে এম এর জায়গায় যদি পুট করে দিই, তাহলে এম মাইনাস এন আমাদের কত হয়ে যাচ্ছে? 0। তাহলে এম মাইনাস এন এর জায়গায় আমি যদি 0 বসিয়ে দিই, আমাদের কত থাকছে? 17। 17কে কি আমাদের 11 দিয়ে ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না, না। এটা হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে এম প্লাস এন তো চেক করার কোনো কোশ্চেনই আসছে না। আচ্ছা, এটা আরআরবি গ্রুপ ডির কোশ্চেন, এটা পারা যাবে? ম্যাম এটা অপশন বি হবে। অপশন বি হবে, একদম কারেন্ট কোশ্চেন 2025-এ। অপশন বি বলছে, তাহলে আমি শুধু বিটাই চেক করছি। ফার্স্ট 3টে করে পেয়ার নিচ্ছি। কটা পেয়ার হলো? 3খানা পেয়ার। 7, 7 এর আগে 7 একা আছে, তো এটাকে 3টে পেয়ার বানিয়ে নেওয়ার জন্য আমি 2টো 0 নিচ্ছি। তোমরা যখন একটু অভ্যেস হয়ে যাবে তখন আর 0টা নেওয়ার দরকার নেই। কত হলো? আচ্ছা 120। একটা হলো 7, আর একটা পেয়ার হলো 132, আর একটা হচ্ছে 900। কি বললাম? প্রথম পেয়ারটা নিলে সেকেন্ড আপনার পেয়ারটা নেবো না? ভয়েসটা পুরো কেটে যাচ্ছে। শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। দেখো, তাহলে এই যে ফার্স্ট একটা পেয়ার হলো, ফার্স্ট পেয়ারটাকে নেব, সেকেন্ড পেয়ারটাকে নেব না, থার্ড পেয়ারটাকে নেব। তারপরে এই দুটোর কি করব? সাম করব। কত হচ্ছে? 958। আর একটা পেয়ার হলো 132, এই দুটোকে সাবট্রাকশন করব। কত হচ্ছে? এখানে 6 হচ্ছে, এখানে 2 হচ্ছে, আর এখানে 8 হচ্ছে, তাই তো? এবারে দেখো 826, এটাকে 7 দিয়ে যদি ডিভাইড করতে চাও করতে পারো, আর আদারওয়াইজ ওই যে মেথড ওটাতেও করতে পারো, যদি ইচ্ছা করো করে বলো হচ্ছে কিনা। 7 দিয়ে গেলে 1। হ্যাঁ হয়ে যাবে। কত হচ্ছে? 117? না 118, তাই তো? বাকিগুলো চেক করবে বাড়িতে, দেখবে হবে না। হ্যাঁ ম্যাম 118 হচ্ছে, মিলে যাচ্ছে। অয়ন্তিকার ডিপিটা খুব সুন্দর। আচ্ছা, ম্যাম 118 কেন হচ্ছে?
না না 118 হচ্ছে না, ওই 7 দিয়ে এটাকে ওটা মিলিয়ে বলছি না, আমি বলছি 7 দিয়ে ভাগ করলে মিলবে কি মিলবে না। ও আচ্ছা আচ্ছা, সেটাই 118 বেরিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ওটাকে 7 দিয়ে যদি ভাগ করো, হ্যাঁ অ্যান্সারটা অরিজিনাল ওটা না। ম্যাম এখানে টোটাল কটা কোশ্চেন আছে? আছে তো 20টা। রোজই ভাবে এত কিছু পড়াবো, টাইমই চলে যায়। আচ্ছা, একটা খুব ভালো কোশ্চেন দেখো, এই একটা ম্যাম নাম্বার দিয়েছে। হ্যাঁ, বলছি আপনি আবার একবার 5-এর কোশ্চেনটা যাবেন, মানে যেটা আপনি সলভ করেছিলেন ওখানে। হ্যাঁ, হুম। আমি না যেটা ডিভাইড করেছিলাম ওই 7টাকে আমি 9 5 1 এর সাথে প্লাস করে তারপর 1 2 3 এর সাথে মাইনাস করেছিলাম। আমি ও তিনটাকে মানে পরপর বিয়োগ করে তারপর 1 সরি না, না, 8 1 2 তিন থেকে কেন বিয়োগ করবো বাবা? আচ্ছা, মানে ওই এমন ভাবে হ্যাঁ করেছো, হ্যাঁ 7 1 3 2 9 5 1, এই যে এটা নিয়েছি তারপরে এটা নিয়েছি, এটা করেছো? না না এটা করিনি, এটা তো আমি পেয়ার 11-এ। করে হ্যাঁ, পেয়ার করেই করেছো, বলো কি করেছো। আমি 9 5 1 কে ফার্স্টে 1 2 3 সাথে মাইনাস করেছি, দেন আবার 7 এর সাথে মাইনাস করে 8 1 2 বেরিয়েছিল, না, সেটাও 7 দিয়ে 7-এর সাথে যাচ্ছিল। এটাকে হচ্ছে, এটা দিয়ে ধরো ওটাও মাইনাস করলাম, ঠিক আছে, এটাকে মাইনাস করলে এটাকে প্লাস করতে হবে। এটা এই অঙ্কের জন্য হয়ে যাচ্ছে, কিন্তু সব অঙ্কের জন্য হবে না। এটা 7 আছে বলেই হয়ে যাচ্ছে, 7-এর জায়গায় অন্য কিছু লেখা থাকলে হতো না। যেহেতু ম্যাম ওখানে 7 দিয়ে ডিভাইড করতে বলেছে হ্যাঁ, বলে এটা প্লাস হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, একদম। আর মানে আমি এমনিও এটা না জেনেই করেছিলাম, বাট তাও 7 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে সেই। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিডিএস এর কোশ্চেন, খুব ভালো, জাস্ট পড়ো একবার, ভালো করে পড়ো। পেয়ার বানাই 13 দিয়ে করতে বলেছে। পেয়ার হলো, কোন কোন পেয়ার গুলোকে অ্যাড করবো আগে? অল্টারনেটিভ পেয়ার গুলো, তাহলে 387, তারপরে 8 3p, আর তার সাথে 4। এবার বলো যে এখানে পি আছে, সেটাকে আমি অ্যাড করতে পারবো না, তাহলে এটাকে অ্যাড করি, কত হচ্ছে 391 প্লাস 8 3p, তাই তো হলো। এবার কাকে কাকে অ্যাড করবো, 132 আর 759, বলো এই দুটোকে অ্যাড করলে কত হচ্ছে? 891। হুম। হুম। এবার এই দুটোর মধ্যে হচ্ছে ডিফারেন্স বের করবো, তাই তো, তাহলে 891 মাইনাস, আচ্ছা বড় কোনটা হবে বলো দেখি, এটা এই নাম্বারটা বড় হবে না এই নাম্বারটা বড় হবে? যেটাতে 8 3p আছে ওইটা বড় হবে। হ্যাঁ, কেন বলো তো? কারণ ওখানে অলরেডি 800-র একটা নাম্বার, তার সঙ্গে আবার 300-র নাম্বার যোগ হচ্ছে, আর ওখানে শুধু একা 891 পড়ে আছে। হুম। তাহলে 391 প্লাস 8 3, এটা minus করবো, ব্যাস। শুনতে পাচ্ছি না ম্যাম আপনার কথা। শোনেছে? এই শোনা যাচ্ছে, আগে গেলেও কিচ্ছু শুনতে পাইনি, মানে হচ্ছে ওই 132 আর 700 ওইটা বাদ দিলেন, তারপর থেকে বলুন। হ্যাঁ, তারপরে বলছি এই যে 891, এটা বড় নাম্বার, না এখানে যে অ্যাড করেছি 391 প্লাস 83p, এটা বড় নাম্বার? দেখো, এখানে 800 এর একটা ফ্যাক্টর আছে, 800 তো বড় হবে তাই না, 800 থেকে ছোট হবে না।
আর এটা 391, 800 প্লাস 391 করলে একটা বড় নাম্বারই পাবো, যেটা 891 এর থেকে বড় হবে। তাই জন্য এই বড় নাম্বারটা থেকে এই নাম্বারটাকে আমি সাবট্রাক্ট করলাম, কারণ এরপর আমাদের সাবট্রাকশনই করতে হবে। তাহলে বলো 83p থাকবে যদি আমি 391 মাইনাস 891 করি, কত পাবো? -500, তাই তো? কিভাবে -500 পাবো সেটা জানো তো, নাকি ওটাও দেখাতে হবে? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে এখানে হচ্ছে 83p -500। এরপরে তুমি কি করবে বুঝতে পারছো? কি দিয়ে যাবে? 83p -500, কিছু করবে না, জাস্ট অপশন টেস্ট করে দাও। ফার্স্টে 3 বসাও। এই এই ফার্স্টে যদি 3 বসাই, অপশন এ করছি, হ্যাঁ, তাহলে 833 -500 কত হবে? 333, 13 দিয়ে যায় 333। করো, করে বলো। না ম্যাম, যাবে না। যাবে না, তাহলে 6 দিয়ে দেখি, অপশন বি পুট করি। 836 -500 কত হবে? 336। যাবে এটা 13 দিয়ে? যাচ্ছে? ম্যাম 13 দিয়ে? হ্যাঁ 13 দিয়ে। ম্যাম না, যাবে না। যাবে না। 837 যাবে? থ্রি 337 যাবে? না ম্যাম। 338 যাবে? এইটাই তো লাস্ট অপশন, এটা যাবেই। আচ্ছা, এবার আমি করার সময় কি সবগুলো করবো? একদমই না। দেখো, প্রথমে আমি তো পেলাম 333, তাই তো? 333 কে আমি 13 দিয়ে ডিভাইড করছি, 2 টাইমস যাবে 26, 7 নামলো, 7ই নামলো, 3 নামবে। কতবার যাবে? 5 বার, 5 তেরং 65, তাই তো? কত রিমাইন্ডার আসলো? 8। 8। এবারে বলো, এই নাম্বারটা যদি পুরোটা 13 দিয়ে ভাগ হতো, হয় এই নাম্বারটা থেকে 333 থেকে 8 মাইনাস করতাম, যদি 8 মাইনাস করতাম তাহলে হচ্ছে 25 × 13, 8 রিমাইন্ডার তাহলে 0 হয়ে যেত। 8 যদি আমি মাইনাস করে দিতাম তাহলে নাম্বারটা হয়ে যেত। আরেকটা কি করতাম জানো? 8 আর 13 ডিফারেন্স কত? 5। 5। তাহলে 333 এর সাথে আমি যদি 5 যোগ করে দিতাম তাহলে কত আসতো? 338। হুম। তাহলে এই নাম্বারটা যেত। এবার কেন বলো তো এখানে আমি 5 অ্যাড করতাম? দেখো, 8 এর সাথে যেই আমি 5 অ্যাড করতাম আমি এখানে কত পেতাম? 13। রিমাইন্ডার 13 মানে ওটা 13 দিয়ে আরেকবার ভাগ করা যাবে না? রিমাইন্ডার যদি 13 হয় তাহলে নাম্বারটা কি কি আরেকবার 13 দিয়ে ভাগ করা যাবে তো? যেমন ধরো কোনো একটা নাম্বার আছে 15, তুমি এটাকে 5 দিয়ে ভাগ করলে, দেন আমি যদি লিখি 5 দুগুণে 10, রিমাইন্ডার 5, তুমি বলবে আমি অঙ্কটা ভুল করেছি কারণ আমি এখানে 3 বার দিতে হতো, তাই তো? তাহলে রিমাইন্ডারে যদি সেম নাম্বারটা থাকে যেটা দিয়ে আমি ডিভাইড করছি, তাহলে সেটা তো আরেকবার ভাগ যাবে, তাই না?
শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম যাবে। বোঝা যাচ্ছে? ম্যাম হ্যাঁ, ম্যাম বলছি যে আমি ওই যখন আপনি এইট রিমাইন্ডার ওই অবধি যখন বললেন তারপরে আমার একটু কথাটা কেটে গেছিল, তো একবার রিপিট করবেন ওই +5 এর ব্যাপারটা কি বলছেন? হ্যাঁ, দেখো এখানে তো রিমাইন্ডার 8 আছে, রিমাইন্ডার আমাদের 8 বেরিয়েছে। নাম্বারটাকে যদি আরেকবার ভাগ যেতে হয় আমাদের রিমাইন্ডার কত আসতে হবে? 13 আসতে হবে। রিমাইন্ডার যদি 13 আসে তবেই তো এটা আরেকবার ভাগ যাবে, নয় কি আর ভাগ যাবে? এবার 14 না ম্যাম। আসলেও ভাগ যাবে, 15 আসলেও ভাগ যাবে, মানে 13-র থেকে বড় কিছু আসতে হবে। কিন্তু এবার দেখো 13-র থেকে বড় যদি কিছু আসে তাহলে সেটাই আবার একটা রিমাইন্ডার থাকবে। যদি 14 আসে আবার আমার এক রিমাইন্ডার থাকবে। এই রিমাইন্ডারটাকে আমি যদি 0 করতে চাই তাহলে 8-এর সাথে আমাকে কত যোগ করতে হবে? 5। ম্যাম কথাটা কেটে যাচ্ছে। সবার কথা কেটে যাচ্ছে? এটার থেকে না ম্যাম আগেরটাই ভালো ছিল, এত কিছু মনে রাখার থেকে। কোনটা চেক করা? হ্যাঁ। এটা ইউপিএসসি লেভেলের কোশ্চেন, এখানে আরোই টাইম পাবে না। আমার মনে হয় সেকেন্ডেরটা ইজি, কেন বলতো মানে হচ্ছে প্রথমেরটা আমাদের প্রত্যেকটা দেখতে হচ্ছিল, আর এটাতে হ্যাঁ আমাদের একবারেই হয়ে যাচ্ছে। হ্যাঁ একদম। এই দেখো, হ্যাঁ সেটা ঠিক। ধরো 18 আছে, ম্যাম আপনি তাহলে একটু আমি fresh শর্টকাটে করে বলে করুন দিচ্ছি। না। দেখো হ্যাঁ আপনি একটু ফ্রেশ করে করুন, বুঝতে পারছি। ধরো 18 আছে, 18কে তুমি 5 দিয়ে ভাগ করছো, তাহলে এর সাথে জিজ্ঞেস করেছে কত অ্যাড করলে মিলে যাবে। বলো কতবার দেবো? 3 বার। 3 5 15, রিমাইন্ডার কত? 3। 3। এবার রিমাইন্ডারটা যদি 3 না আসে যদি 5 আসতো তাহলে এটা আরেকবার যেত তো, হ্যাঁ। তাহলে তখন রিমাইন্ডার কত হয়ে যেত? 0। 3কে 5 আনার জন্য কি করতে হবে? 2 প্লাস করতে হবে। নাম্বারটার সাথে 2 প্লাস করে দাও। 18 প্লাস আচ্ছা 2 আচ্ছা। কত হচ্ছে? আচ্ছা আচ্ছা, বুঝেছি, এবার বুঝেছি। সবাই বুঝতে পেরেছো? ইয়েস মানে ম্যাম। আমার কাছে হচ্ছে 3 3 3 ছিল, আমি 13 দিয়ে ভাগ করছি। 13 দুগুণে মানে ম্যাম হ্যাঁ মানে ম্যাম আমাদের যদি শুধু ওই এইট রিমাইন্ডারটা দেখে নিলেই তো আমাদের হয়ে যাচ্ছে, আমাদের তো আর এক্সট্রা কিছু করতে হচ্ছে না, মানে ওই অ্যাড করে আর। না, 8-এর সাথে কত প্লাস করলে, হ্যাঁ মানে 8-এর সাথে কত প্লাস করলে আসবো তো সেটা দেখতে হবে, তাই না? দেখো এখানে যে নাম্বারটা নয় তুমি বের করবে, তোমাকে ইউনিট ডিজিটে কে থাকবে? 8 থাকবে। এবারে তুমি দেখো, দেখো আমি অঙ্কটা করে দিচ্ছি। 26, তাহলে কত হচ্ছে? 7 73, 5 13 65, 8 নামলো। এবার বলো এখানে 13 রিমাইন্ডার যদি 0 করতে চাই তাহলে নাম্বারটাকে 13 দিয়ে ভাগ হতে হবে। তাহলে আমি 13 করবো, 8কে 13 করার জন্য কি করব? 5 অ্যাড 5 যোগ করবো। রিমাইন্ডারের সাথে 5 অ্যাড করেছি মানে নাম্বারটার সাথেও 5 অ্যাড করব। তাহলে নাম্বারটা হচ্ছে 338। তাহলে আমাদের কোন নাম্বারটা বসাবো? 8 বসাবো। বোঝা গেছে? ওকে ম্যাম, বুঝেছি এবার। হ্যাঁ ম্যাম। এটা বলো দেখি কি করে করব। ম্যাম 1 মিনিট, এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা বলো। হচ্ছে আমরা তো এটা বার করে নিচ্ছি যে এটা আমরা হচ্ছে ওই 500-র সঙ্গে মাইনাস করে পাবো, তাই না? না, কিন্তু মাইনাস কর, 500-র সাথে মাইনাস করব। ও আচ্ছা, ওপরে আরো ওপরে। হ্যাঁ হ্যাঁ, মানে কিন্তু আমাদের তো আনসারটা বার করতে হবে যে p ইকুয়াল টু কত হলে তাহলে যাবে। এবার এখানে তাহলে তো আমাদের সেই আবার এতেই আসতে হচ্ছে, তাহলে p ইকুয়াল টু যে 7, এটা আমরা বুঝবো কি করে? দেখো প্রথম যখন অপশনটা আমি লিখেছি, এখানে প্রথম অপশনে আমি 3 ছিল, আমি 3 পুট করেছি। 3 পুট করার পর তো আমি অ্যান্সারটা 333 পেয়েছি, তাই না? এখানে যদি 3-এর সাথে আমি 1 বাড়াই, তার থেকে 500 যদি মাইনাস দিই এখানেও তো একই বাড়বে, তাই না? ম্যাম এই আপনি 5 তাহলে এটা ভুল করেছেন, সেটাতে সি আর ডি টা একই লিখে দিয়েছেন, দেখুন ও আচ্ছা, পরেরটা 8 হবে। আমি ওটা হ্যাঁ এটা 8 দেখে হবে। দেখে টুকে ভুল লিখেছি, তাই আপনাকে বলেছি। হ্যাঁ ওটা হ্যাঁ 8 হবে। ম্যাম, ওটা আমিও ভুল লিখেছি তাহলে। ওটা অপশন ডি। এই যে অপশন ডি তে তাহলে ভ্যালু, আনসার আমাদের 8 হবে। হ্যাঁ, হ্যাঁ আনসার এই যে 8 হবে। অপশন ডি।
চলো পরেরটায় যাই। হ্যাঁ, আচ্ছা এটা 41 তো 41 কি ইজিলি কিভাবে লিখবো? 41 প্রাইম নাম্বার না কম্পোজিট? প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার। 41 কে কিভাবে ভাঙবো? তাহলে এবার এটা করা যাবে। কার অসিলেশন ইউজ করবো? 4-এর অসিলেশন, তাই তো? ইয়েস ম্যাম। 4-এর অসিলেশন ইউজ করে এটা করবে। যদি মনে হয় 4-এর অসিলেশন করতে অনেক সময় লাগছে, ডাইরেক্ট 41 দিয়ে ডিভাইড করে দেবে। ঠিক আছে? আচ্ছা এটা খুব একটা ভালো অঙ্ক, এটা নেক্সট দিন করাবো। ম্যাম আজ আর কতক্ষণ করাবেন? ছেড়ে দিচ্ছি একটু বাদে। এই দুটো সেম সেম টাইপসের অঙ্ক। এই অঙ্কটা বলো তো কি হবে? বলছে একটা হচ্ছে 6 ডিজিট নাম্বার আছে, সেটা হচ্ছে XY, তাই তো? এক্স এর ভ্যালু কিছু একটা ধরে নাও, ওয়াই এর ভ্যালু কিছু একটা ধরে নাও। এক্স কত ধরতে ইচ্ছা করছে? ছোট ছোট নাম্বার ধরবো, ছোট ছোট ধরি, হয় 1 0 1 ধরি, 2 ধরলে ধরতে পারো, 0 1 ধরলে যত তুমি বড় নাম্বার নেবে ক্যালকুলেশন বড় হবে, যত ছোট নাম্বার নেবে তত ছোট হবে। X0 ধরো, Y1 ধরো, বা X1 ধরো, Y0 ধরো, যে কোনো ইচ্ছা ধরো, বসিয়ে দেবে। কোনটা ধরবো? এই ম্যাম কেসটা 1 ধরবো and 0, মানে কারণ না এইটা 0 দিয়ে ধরলে তো ছোট হয়ে যাবে, মানে ওটা 5 ডিজিট হয়ে যাবে তখন। কোনো ব্যাপার না, যদি ওটা 5 ডিজিটও হয়ে যায় সেম আসবে। ঠিক আছে, আমি 1 0 দিয়ে ধরছি, দেখো 1 0 1 0 1 0, তাই তো? 3 দিয়ে যাবে সবার আগে। কি কি দেখবো? 3 দেখবো, 7 দেখবো, 13 দেখবো, আর 37 দেখবো। 3 দিয়ে যাবে। ইয়েস ম্যাম। ঠিক আছে, 7-এর জন্য কি করব? পেয়ার করব, তাই তো? এই যে দুটো পেয়ার করলাম, সাবট্রাক্ট করলে কত হবে? 91। 91 মানে 7 × 13, 7 দিয়ে যাচ্ছে, ইয়েস 13 ম্যাম। দিয়েও যাচ্ছে। 37 দিয়ে যাবে কিনা চেক করার দরকার আছে। দেখো এখানে অনলি কথাটা মেনশন আছে, মানে এখানে অপশনে আমার কাছে বলছে 3 যাবে, 13 যাবে, 37 যাবে। এখানে বলছে 3 যাবে, 7 যাবে, 13 যাবে, 37 যাবে। আমি 3 7 13 পেয়ে গেছি, তাহলে 37 যাবে, অপশন ডি। 37 চেক করারই দরকার নেই, যদি মনে হয় 37 চেক করবে, 37 দিয়ে ডাইরেক্ট ভাগ করে দাও। এটা 7 বার যাবে না? মিলে গেছে, এই 0টা বসবে। ঠিক আছে, এটা ম্যাম এটা সিজিএল এ কত হ্যাঁ, হলো ভাগ করে? ভাগ করে কত আসবে ওটা দেখার দরকার নেই, 2730 এমন কিছু আসবে। বাট ব্যাপারটা হচ্ছে ভাগ হবে কিনা দেখাটা তোমার কাছে ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে। 37টা চেক না করলেও হতো। আচ্ছা, এটা 24 দিয়ে ডিভিজিবল, মানে কাকে কাকে চেক করবে? একটা 3 একটা 8। এইটের রুলটা আগে নিচ্ছি। 9 Q 4, 8 দিয়ে ডিভিজিবল যাবে, 8 1 যা
8 1 কিউ নামলো। এখানে দেখো বলেছে গ্রেটেস্ট তাহলে কিউ এর ভ্যালু সবার আগে 9 পুট করি। 9 পুট করলে কি মিলবে? ভাগ করা যাবে 9 পুট করলে? না ম্যাম। বলছি মাইকটা না বন্ধ আছে। আমি ফোনের মাইকে কথা বলছি। শোনা যাচ্ছে না? হ্যাঁ ম্যাম যাচ্ছে। না না রেকর্ডিং যেটা হচ্ছে না সেই মাইকটা বন্ধ আছে, মানে রেকর্ডিং এর ঠিক সাউন্ড আছে ঠিক আছে, এটার সাউন্ড চলে যাবে, ইন্টারনাল সাউন্ড অন আছে, ওটা অন হয় না। এই যে দেখি কেমন তুই- ক্লাস। আচ্ছা দেখো ম্যাম এটা বুঝতে পারিনি। বলে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 24 দিয়ে ডিভিজিবল, তাই তো? যদি নাম্বারটা 24 দিয়ে ডিভিজিবল হয় তাহলে নাম্বারটাকে কত কত দিয়ে ডিভিজিবল হতে হবে? এমন দুটো নাম্বারে ভাঙবো যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। কি কি আসবে তাহলে? একটা আসবে 3 আর 8। এবার হ্যাঁ। বলো আগে 3 রুল লাগাবো না আগে 8 এর রুল লাগাবো? 80 করুন, 80 তো করছিলেন। না না 8 করছিলেন না বলে না, যদি আমি 3 রুল লাগাতাম তাহলে p প্লাস কিউ করে একটা পেতাম। আর যদি আমি হ্যাঁ আগে ম্যাম 8 এর রুলটা লাগাই তাহলে এখান থেকে কিউটাকে আগে পেয়ে যাব। 8 এর রুল কি হ্যাঁ ছিল? এইটাই করুন। 8 এর রুলটা কি ছিল? লাস্টের 3টে ডিজিট বাই 8। তাহলে 900 কিউ 4, এটাকে 8 দিয়ে ভাগ করা যাবে। দেখো 8 একে 8, 1 নামলো, কিউ নামলো। এবারে দেখো একটা বলেছে দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু, তাহলে আমি 1 থেকে চেক করা শুরু করব না 9 থেকে চেক করা শুরু করব? 9 থেকে। 9 থেকে। 9 চলো থেকে। কিউবের জায়গায় যদি 9 বসাই ভাগ করা যাবে 8 দিয়ে? না। না তাহলে হবে না। যদি 8 বসাই? না। যদি 7 বসাই? না। 8 বসালে যাবে? না না না। যাবে না। 8 বসালে যাচ্ছে। 8 বসালে 24 হবে, তাহলে কেটে যাবে তো। হ্যাঁ এই দেখো 8 বসালে এটা তাহলে আমাদের কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। তাহলে কতবার যাবে? দুবার যাবে, 16। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। 2 নামলো 24, তাহলে 8 বসালে মিলে যাচ্ছে। তাহলে আমাদের কিউর ভ্যালু কত হবে? 8। তাহলে আমাদের কাছে এখন নাম্বারটা কি হলো? হ্যাঁ বলো। দাঁড়ান একটু বলছি। আমি এই 8টা যদি ওই ওই কোনখানে বসানোর কথা বলছেন, ওই যে 9 কিউ এর পরিবর্তে তো? কিউ এর ভ্যালু হচ্ছে 8। এই যে কিউ এর ভ্যালু হচ্ছে 8। হুম। তাহলে আমাদের নাম্বারটা এখন কি হলো? 11p 984 নাম্বারটা এটা হলো। হুম। এবার আমাকে কার ভ্যালু হ্যাঁ। বের করতে হবে? পি এর ভ্যালু বের করতে হবে। পি এর ভ্যালু, হ্যাঁ। এই নাম্বারটা 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাই তো? দেখো 9 আছে, 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, 9 কে কেটে দিলাম। 4 একে 5 একে 6, 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে, কেটে দিলাম। হ্যাঁ। তাহলে পি প্লাস 8 কে কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে, মিলতে হবে। গ্রেটেস্ট ভ্যালু বলেছে, তাহলে পি এর ভ্যালু সবার আগে কত দেখবো? 9। 9 প্লাস 8 কত হচ্ছে? 17। 17। 3 দিয়ে ভাগ করলে মিলবে? না। তারপরে কত দেখবো? 8। 8 প্লাস 8 16 হচ্ছে না। তারপরে 7 কত হচ্ছে? 7। 15 হয়ে যাবে। তাহলে পি এর ভ্যালু যদি 7 হয় তাহলে এখানে 15 হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। তাহলে পি হ্যাঁ। হচ্ছে 7, কিউ হচ্ছে আমাদের 8। তাহলে পি ইন্টু কিউ কত? 56। 56। হলো?
বোঝা গেছে? এগুলো কিন্তু সিজিএল এর মেন্স এর কোশ্চেন, হ্যাঁ? বলছি এর 9 ডিজিট নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 36, তাহলে নাম্বারটা 36 দিয়ে যাচ্ছে মানে নাম্বারটা কাকে কাকে দিয়ে ভাগ করা যাবে? 4 and 9. 4 আর 9। আমি কি এখানে 12 আর ভগবান 12 আর 3 লিখতে পারতাম? না, কারণ না কমন ফ্যাক্টর থাকছে তো। হ্যাঁ একদম। তাহলে এবার বলো আমার কাছে নাম্বারটা হচ্ছে 5 x 7 9 8 5 6 y 6। আগে কার রুল লাগাবো, 4 এর রুল না 9 এর রুল? 4 এর রুলটা হলে তো তাহলে আমরা y এর ভ্যালুটা পেতে পারি। হ্যাঁ কার রুলটা আরেকবার বলো। 4 এর রুল হলে আমরা y এর ভ্যালু পেতে পারবো, কারণ 4 হ্যাঁ দিয়ে ডিভাইড করি। তাহলে আগে 4 এর রুল লাগাবো, তাহলে y আর 6 এটাকে হচ্ছে 4 দিয়ে ডিভাইড করব। বলো গ্রেটেস্ট বা লোয়েস্ট কিছু বলেছে? হোয়াট ইজ দ্য নেগেটিভ ভ্যালু অফ দ্য লার্জেস্ট পসিবল ভ্যালু? তাহলে কত দিয়ে চেক করব? 9 থেকে চেক করতে। 9 বসালে 96, 4 দিয়ে যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ ম্যাম তাহলে যাচ্ছে। y এর ভ্যালু কত হবে? 9। 9। তাহলে এবার আমাদের নাম্বারটা কি হলো? 5x 7 9 8 5 6 9 6। কত দিয়ে ভাগ করবো? 9 তাহলে 9 কেটে দিই। আর বলো 9 কোথা দিয়ে যাচ্ছে? এই যে 9 দিয়ে এবার কেটে দিই। ডিভিজিবিলিটি হবে। 5 5 এই যে 5 5 এ 10 আর 18 18 9 দিয়ে যায় তো? Yes, হ্যাঁ ম্যাম যায়। তাহলে এটাও কেটে দিই। কে কে পড়ে থাকছে? 7 7 প্লাস আর 6 7 প্লাস 6 প্লাস 6। আচ্ছা 7 কে এক্ষুনি বলেছিলাম, 7 কে কি লেখা যায়? 7ই ডাকছি। 6 কে কিভাবে ভাঙতে পারি? মানে 7 কে 9 আনার জন্য কত দরকার আমার কাছে? 6 কে আমরা 2 প্লাস 4 করব। তাহলে এই যে 7 প্লাস 2 আমাদের কাছে 9 হয়ে যাচ্ছে। আর 4 তাহলে পড়ে থাকে। কে থাকছে 8 প্লাস 4। এটাকে যদি 9 দিয়ে ভাগ করতে হয় এটা কত কত হতে পারে? হয় 9 হতে পারে, 9 18 হতে পারে, 9 27 হতে পারে। বলো x 9 হতে পারে, 18 কি হতে পারে? আচ্ছা তাহলে কেস রাখি, x প্লাস 4 ইকুয়ালস টু 9, তাহলে x ইকুয়ালস টু 5, তাই তো? হয়ে গেল। এবার বলো x প্লাস 4 ইকুয়ালস টু 18, এখান থেকে x ইকুয়ালস টু কত পাবো? 14। এটা কি হতে পারে? হবে এটা? 2 ডিজিট, এই জন্য না। তাহলে একটাই ভ্যালু পেলাম x এর 5, আর y কত 5 পেয়েছি? 9। 9। তাহলে হুম 2x প্লাস y কত হবে? 2 into 5 plus 9 কত হয়? 19। Wait a minute. ম্যাম x প্লাস না x কিছুটা ভুল প্লাস 4 হয়েছে ইকুয়াল টু ম্যাম হচ্ছে না তো। এখানে, x তে বের করার সময় একটু ভুল হয়েছে, আরেকবার দেখছি চলো। 5 x 7 9 8 5 6 9, এই যে ভুল এখানে হয়েছে বোধহয়। এই যে কটা 6 পড়েছিল?
দুটো 6 পড়েছিল। দেখো 9 কাটছে, 9 হ্যাঁ ম্যাম কাটছে, দুটো six বলেছে। 5 5-এ 10 আর 8-এ 18 কেটে গেছে। হলো 6 6, এই যে 6টা রয়েছে, হ্যাঁ 6 6 12 আর 7-এ 19। 19 প্লাস এক্স। যদি এটাকে হচ্ছে 9 দিয়ে ডিভাইড যেতে হয়, এটা কত হতে পারে? 9 হতে পারে? কাটাকুটা পটকট করে করলেন আমি বুঝতে পারলাম না ওখানে যে হ্যাঁ গুলিয়ে গেল তো ওই 6 এর পরে। ম্যাম এটাকে 19 প্লাস এক্স না করে আমরা 10 প্লাস এক্স করতে পারতাম, কারণ অলরেডি তো 7-এর আর ওইদিকে 2টা চলে যেত, তাহলে ওদিকে 6 আর 4টা পড়ে থাকতো। হ্যাঁ ভালো করা যেত। দেখো এই 9টা কাটলাম, এই 9টা কাটলাম, হলো 5 5-এ 10 আর 8-এ কত হচ্ছে? 18, তাহলে 3টে কেটে গেল আর পড়ে থাকলো 7 আর দুটো 6। হ্যাঁ 6 6 কত? 12, 12 আর সাথে 19, 19 প্লাস এক্স। এটাকে যদি 3 দিয়ে এই 9 দিয়ে ভাগ যেতে হয়, তাহলে কি 9 হতে পারে? হবে না, কারণ অলরেডি আমাদের কাছে 19 আছে। আর 19টাকে এরকমও লিখতে পারি, ও যেটা বললো ওটাকে লিখতে পারি 10 প্লাস 9 প্লাস এক্স। তাহলে 9 কেটে যাবে, 10 প্লাস এক্স থাকবে। এই 10টাকে আরেকভাবে লেখা যায়, 9 প্লাস 1 লেখা যায়। হ্যাঁ ম্যাম যায়। তাহলে এই 9টাও কেটে যাবে। এবার বলো 1 প্লাস এক্স। 1 প্লাস এক্স কে যদি 9 দিয়ে ডিভাইড যেতে হয়, তাহলে এক্স এর ভ্যালু কি হতে পারে? 9 হতে পারে, 18 হতে পারে, 27 হতে পারে, তাই তো? হ্যাঁ ম্যাম। এবার তাহলে বলো কি হবে? 1 প্লাস এক্স ইকুয়ালস টু 9, তাহলে এক্স ইকুয়ালস টু 8। এবার বলো 1 প্লাস ইকুয়ালস টু 18 হতে পারে? না, ডবল ডিজিট চলে আসবে। ডবল ডিজিট চলে আসবে, তাহলে এটা হবে না, কারণ এখানে এক্স এর ভ্যালু 17 কখনোই হতে পারে না। তাহলে এক্স হচ্ছে 8 আর ওয়াই হচ্ছে আমাদের কত? 9। 9। তাহলে 2x মানে কত? 16 প্লাস আর 9 কত? সরি 16 প্লাস 9 কত হচ্ছে? 25। এই যে এটা কেন বসালাম? এই যে 2x মানে 2 ইন্টু এক্স মানে 2 ইন্টু 8, 16, আর y প্লাস y মানে 9 মানে 25। এবার মনে আছে রুট, এটা মানে রুট 25। রুটের ভেতর থেকে আমি বলেছিলাম প্লাস মাইনাস দুটো বেরোয় একদম ফার্স্টের দিকের ক্লাসে, কারণ হ্যাঁ ম্যাম। +5 ইন্টু +5 ইকুয়ালস টু +25, আবার -5 ইন্টু -5 ইকুয়ালস টু +25। হলো? ডি তাহলে কোনটা হবে? আনসার -5। ডি হবে আনসার। বোঝা গেছে? বলো কারোর কোথাও প্রবলেম থাকলে বলো। এটা তোমাদের কাজ। 72 আছে, মানে কার কার রুল দিয়ে চেক করব? কে কার কার দিয়ে ডিভাইড করা যাবে? শোনা 8 আর যাচ্ছে না। 9 হ্যাঁ 8 আর একদম 9 দিয়ে একদম। আগে কার চেক করবো? আগে 8 চেক করবো না আগে 9 চেক করবো? 9 8 এর চেক করবো, কারণ 8 করলে আবার আমরা y এর ভ্যালু পেয়ে যাবো। একদম আগে 8 করবো তারপরে 9 করবো, এটা বাড়ির কাজ। হ্যাঁ এটা কিন্তু এসএসসি কোশ্চেন, এগুলো সব প্রিভিয়াস ইয়ার। আচ্ছা এটা পড়াবো নেক্সট দিন ক্লাসে, ইউনিট ডিজিট পড়াবো। ইউনিট ডিজিট একটুখানি বলেছিলাম, পুরো ডিটেলসে বলা হয়নি, তো পুরো ডিটেলসে পড়াবো, ঠিক আছে? এখান থেকে এটা আচ্ছা এটা আমি করাবো বলেছি। 8 আর 9 নেক্সট দিন
দুটো অঙ্ক আর এদিকে বোধহয় একটা, তাই তো? ম্যাম নেক্সট দিনও কি ক্লাসে ম্যাথ করাবেন? দেখি, সিলেবাস তো শেষ করতে হবে, কারণ রিজনিং তো হয়ে গেছে একটা চ্যাপ্টার। ওখানে 200খানা কোশ্চেন সবার সলভ হয়ে গেছে। না ম্যাম এখনো না হয়নি, ম্যাম হয়নি এখন। ম্যাথটাই করাবে। তাহলে ম্যাথটাই চলতে থাকুক, ওই 200খানা কোশ্চেন সলভ করে নাও, তারপর আবার রিজনিং এর সেকেন্ড চ্যাপ্টার ধরবো, ততক্ষণে ম্যাথটা একটু এগিয়ে দিই। ঠিক আছে, চলো তাহলে, টাটা। ম্যাম গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। থ্যাংক ইউ ম্যাম। হুম।